বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। দিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا ثم رددنا لكم الكرة عليهم وأمددناكم بأموال وبنين وجعلناكم أكثر نفيرا إن أحسنتم أحسنتم لأنفسكم وإن أسأتم فلها فإذا جاء وعد الآخرة ليسوءوا وجوهكم وليدخلوا المسجد كما دخلوه أول مرة وليتبروا ما علوا تتبيرا عسى ربكم أن يرحمكم وإن عدتم عدنا وجعلنا جهنم للكافرين حصيرا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন তার
বহু নিদর্শন আসমান জমিনে রেখেছেন। তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি নিদর্শন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়েছেন। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস রাতারাতি নিয়ে গেছেন, আর সেখান থেকে আবার নিয়ে গেছেন আল্লাহ পাক রব্বুল তাকে 7 আসমানের উপরে মেরাজে। আল্লাহ পাক এইভাবে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানিত করেছেন। আল্লাহ পাক এই মেরাজের মাধ্যমে, ইসরার ঘটনার মাধ্যমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দান করেছেন। যে অশান্তি তিনি কওমের তরফ থেকে, জাতির পক্ষ থেকে ভোগ করছিলেন, আল্লাহ পাক তাকে তার থেকে মুক্ত করার জন্য গায়েব অদৃশ্যের বহু কিছু আল্লাহ পাক তাকে দেখিয়েছেন। আমাদের তাফসীর হবে আজকে সূরাতুল ইসরা বা সূরা বনী ইসরাইল থেকে। সূরাতুল ইসরার অপর নাম, যেটি আমাদের দেশে প্রসিদ্ধ নাম, তা হচ্ছে বনী ইসরাইল। এই সূরার নাম যেমন সূরাতুল ইসরা, এই নামটি নেওয়া হয়েছে আল্লাহ পাকের বাণী, যে প্রথম আয়াতে রয়েছে সুবহানাল্লাযী আসরা। এই আসরা থেকে, আসরা ফেলে মাদি আর ওর মাসদার হচ্ছে ইসরা। ইসরা মানে নৈশ ভ্রমণ, রাত্রে সফর করা। আর বনী ইসরাইল এই সূরার নাম, এটাও না হয়েছে এই সূরার একটি আয়াত থেকে, যা এর পরে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এতে ইরশাদ করেছেন ওয়াকাযাইনা ইলা বনী ইসরাঈলা ফিল কিতাব। বনী ইসরাইলের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, অর্থাৎ মূসা আলাইহিস সালামের জাতি। ইহুদদের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন যে তাদের বদ আচরণের কারণে, তাদের পাপের কারণে, তাদের বিরুদ্ধাচরণের কারণে, তাদের আম্বিয়া রাসূলদের সাথে বেয়াদবি এবং তাদেরকে হত্যা করার কারণে আল্লাহ পাক তাদের উপর জালেমদেরকে বিভিন্ন যুগে চাপিয়ে দিয়েছেন। যে জালেমরা তাদের সর্বনাশ করেছে, তাদেরকে ধ্বংস করেছে। এই বিষয়টিও আসছে এই সূরার দুটি আয়াত পরেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, বরং দ্বিতীয় আয়াতে বলছেন ওয়া আতাইনা মূসাল কিতাব ওয়া জাআলনা হুদাল লিবানি ইসরাঈল। এখানে বনী ইসরাঈল শব্দটি উল্লেখ হয়েছে। আর তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর আয়াতে ইরশাদ করেছেন ওয়া কাযাইনা ইলা বনী ইসরাঈল। বনী ইসরাঈল কে আমি জানিয়ে দিয়েছিলাম। এই যে বনী ইসরাঈল সম্পর্কে আল্লাহ পাক যেসব কথা বলতে চেয়েছেন, এই বনী ইসরাঈল, বনী ইসরাঈল মানে হচ্ছে ইসরাঈলের সন্তানরা। বানি আসলে ছিল বানিন। ইবনুনের জমা, ইবনুনের জমা বা বহু বচন 2 রকম হয়। একটা হচ্ছে জামা মুকাসসার। জামা মুকাসসার, ইবনুনের জামা মুকাসসার কে বলতে পারেন? কারো জানা আছে গ্রামার? হ্যাঁ, আবনা। আবাউকুম ওয়া আবনাউকুম কোরআনে কারীমে রয়েছে আবাউকুম ওয়া আবনাউকুম। আবুনের জমা হচ্ছে আবা, আর ইবনুনের জমা হচ্ছে বহু বচন হচ্ছে আবনা। এটা হচ্ছে জামা মুকাসসার, যার ওয়াহিদের ওজনে নেই। ইবনুন আলিফের পরে বা হামজার পরে বা নুন আছে, আর আবনাতে আলিফের পরে বা নুন আলিফ হামজা হয়ে গেছে। হ্যাঁ, আর ইবনুন, ইবনুন আসলে তো প্রথমটা অতিরিক্ত অক্ষর, আসলে ছিল বানিয়ুন, ওর থেকে বানুন। তো যাই হোক, তো বা বনুয়া, তো এর থেকে বানুন বা বানিন। আল মাল আল বানুন, আল্লাহ পাক কোরআনে কারীমে অন্য আয়াতে বলেছেন, বহু বচন শব্দ উল্লেখ করতে গিয়ে আল মাল আল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। এখানে বানুন, ইবনুনের জামা হচ্ছে বানুন। এটা হচ্ছে জামায়ে সালেম যাকে বলা হয়। তো জামা 2 রকম আরবি গ্রামারে, একটা হচ্ছে জামা মুকাসসার, একটা হচ্ছে জামায়ে সালেম। জামায়ে সালেমে আসল ওজনটা ঠিক থাকে, বা নুন ওয়াও বা ইয়া, ঠিক আছে, বানুন ইবন। তো এখানে বানুন, আর ওইটাই যখন নাসাব অথবা জারের অবস্থায় হবে তখন বানিন হবে, বিল মালি ওয়ান বানিন, বানিন। তো বানিন এই বনী ইসরাইল। ওয়াকাযায়না ইলা, ইলা হাফেজার, সুতরাং আর বানু হচ্ছে না, তখন বনী ইসরাইল ইয়া দিয়ে
তখন ওর এরাব হবে বনি ইসরাইল। বনিন ইসরাইল ছিল, আর বনি মুজাফ, বনিন মুজাফ, আর ইসরাইল যেহেতু মুজাফ ইলাইহি, আর মুজাফে যদি তাসনিয়া অথবা জামার নুন আসে তো সেটা হজফ হয়ে যাবে। যখন নুনটা হজফ হয়ে গেল তখন বাঁচলো বনি, বনিনের মধ্যে বাঁচলো বনিন, এইভাবে বনি ইসরাইল হয়েছে। তো বনি ইসরাইল মানে হচ্ছে ইসরাইল আলাইহিস সালামের সন্তানরা বা বংশধর। সন্তান নিজের সন্তানকে বলা হয়, আর সন্তান সন্তানদের সন্তান, আর যত নিচে চলে যাক সবকে সন্তান বলা হয়। যেমন বাপ, বাপ তো একজন হয়, তো আল্লাহ বলছেন আবা হুকুম, তোমাদের বাপেরা, তোমাদের বাপেরা। তো বাপ, দাদা, দাদার ওপরে যত যাবে সবগুলি হচ্ছে বাপ। এমনকি মায়ের ওপরে যত যাবে নানা, নানার বাপ, নানার দাদা, সব এগুলো বাপ আরবি ভাষায় বাপের মধ্যে সামিল। ওই রকমই মায়ের ক্ষেত্রে মা শুধু নিজের মাকে বলা হয় না, মা ও মা, আর দাদিও মা, নানিও মা। এগুলো আমাদের দেশের মানুষরা বুঝে না, না বুঝে না কিন্তু এই জন্য মূর্খ লোকেরা নাতিনদের সাথে ঠাট্টা মজাক করে। মেয়ে এগুলো আপনার ছেলের ছেলে বা আপনার মেয়ের ছেলের মেয়ে বা মেয়ের মেয়ে, ওগুলো হচ্ছে আপনার মেয়ে। মেয়ের সাথে ঠাট্টা রসিকতা করবেন, কিন্তু বড়ই জাহেল সমাজ আমাদের সমাজ, সুবহানাল্লাহ। আমরা ছোটকালে দেখতাম নাতিন এসে বাড়িতে একটু সাবালিক আছে, এই তুই আমাকে বিয়ে করবি, আউযুবিল্লাহ। কেউ মেয়েকে বলতে পারবেন বেয়াদব? হ্যাঁ, কত জাহেল আমাদের সমাজ। আবা বলতে ওপরে যত আছে, বাপদাদা পূর্বপুরুষ, সেই জন্য পূর্বপুরুষের অর্থে ব্যবহৃত হয়। আর ইবন আবনা বলতে ছেলে আর ছেলে মেয়ের নিচে যত আছে, ছেলের ঘরের হোক আর মেয়ের ঘরের হোক, সব আবনা, যত নিচে চলে যাক না কেন সব হচ্ছে আবনা। তো বনি ইসরাইল মানে ইসরাইল আলাইহিস সালামের বংশধর। ইসরাইল মানে কি তাহলে? ইসরাইল কে? ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় নাম ছিল ইসরাইল। আল্লাহ পাক কোরআনে কারীমের ৪র্থ পারা একটি আয়াতে ইরশাদ করেছেন, কুল্লু তা'আমি কানা হিল্লাল লিবানি ইসরাঈলা ইল্লা মা হারামা ইসরাঈলু আলা নাফসিহি। সমস্ত খাবার দাবার কানা হিল্লাল লিবানি ইসরাঈল, বনি ইসরাইলদের জন্য হালাল ছিল, বনি ইসরাইলদের জন্য হালাল ছিল। এটা নিষেধ, ওটা নিষেধ ছিল। ইল্লা মা হারামা ইসরাঈলু আলা নাফসিহি, যেহেতু খাদ্য বস্তু, খাবাইস, নোংরা হয়তো হারাম ছিল কিছু, যা সেখানকার প্রচলিত খাবার ছিল সব হালাল ছিল। ইল্লা মা হারামা ইসরাঈলু আলা নাফসিহি, তবে ইসরাইল আলাইহিস সালাম যা নিজের জন্য নিজেই হারাম করে নিচ্ছেন বিশেষ কারণে, কেউ কেউ বলেছেন বিশেষ একটা অসুখ ছিল, আর উটের গোস্ত খেলে সে অসুখটা বেড়ে যাবে, এই জন্য তিনি ইয়াকুব আলাইহিস সালাম নিজের উপর উটের গোস্তকে হারাম করে নিয়েছেন, যে উটের গোস্ত খাবো না। যেমন অনেকে গরুর গোস্ত খান না, কেউ খাসির গোস্ত খান না, কেউ আর কিছু খান না, হয়তো জায়েজ। ইল্লা মা হারামা ইসরাঈল মানে ইল্লা মা হারামা ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালাম যা নিজের জন্য কি করেছিলেন? হারাম করেছেন। এই জন্য ইয়াকুব আলাইহিস সালামের বংশে যত নবী রাসূল এসেছেন, আম্বিয়া বনি ইসরাইল বলা হয়েছে, বনি ইসরাইলদের নবী। ইসরাইল ইয়াকুব আলাইহিস সালামের বংশের নবী। আর ইহুদি খ্রিস্টান যারা তাদের বংশধর, সবকে বলা হয়েছে বনি ইসরাইল। বনি মুসা আলাইহিস সালামের জাতি হোক অথবা ঈসা আলাইহিস সালামের জাতি হোক, জাকারিয়া, ইয়াহিয়া তাদের অনুসারীরা হোক, ইউসুফ আলাইহিস সালামের যুগের লোকেরা হোক, সব হচ্ছে এরা বনি ইসরাইল, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। আর আরেকটা আরবদের প্রসিদ্ধ গোত্র ছিল ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদের মধ্যে, সেটা হচ্ছে বনু ইসমাইল বা বনি ইসমাইল। ইসমাইল আলাইহিস সালামের বংশধর। ইসমাইল আলাইহিস সালামের বংশধর হচ্ছেন আরবরা, বিশেষ করে কুরাইশ এবং কুরাইশের সাথে সম্পর্কীয় বংশরা, কুরাইশের সাথে আত্মীয়তায় যাদের সম্পর্ক ছিল বা আত্মীয়তার সম্পর্ক ছিল, ওই সব বংশরা। তো যতগুলি বংশের সম্পর্ক, আরব বংশের সম্পর্ক ইসমাইল আলাইহিস সালামের সাথে ছিল, অনেক বংশ, শুধু কুরাইশ নাই, অনেক বংশ ছিল, যেমন মুদার, রাবিয়া, বিভিন্ন গোত্রগুলি সম্পর্ক ছিল এই বংশের সাথে। একজন ব্যক্তি থেকে কয়েকশো বছর মধ্যে অনেক গোত্র ছড়িয়ে যায়। তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বংশ ছিল কুরাইশ বংশ, আর সবচেয়ে শ্রেষ্ঠ বংশে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী করে পাঠানো হয়েছে বা আল্লাহ পাক সৃষ্টি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বনু ইসমাইলের মধ্যকার, ইসমাইল আলাইহিস সালামের বংশের। আর যেসব নবীদের কথা একটু আগে বললাম, ইয়াহিয়া, জাকারিয়া, ইউসুফ, তারপরে মূসা, ঈসা, এরা হচ্ছেন বনি ইসরাইলদের, আইয়ুব, ইউনুস, বনি ইসরাইলদের
নবী। তো বনি ইসরাইল এক যুগে যতদিন পর্যন্ত তারা মুসা আলাইহিস সালামের নিয়ে আসা দিনের ওপর ছিল, ঈসা আলাইহিস সালামের নিয়ে আসা দিনের ওপর ছিল, যেমন ঈসা আলাইহিস সালাম হাওয়ারিরা, ততদিন পর্যন্ত তারা মুমিন ছিল। কিন্তু যখন তারা দিনকে বিকৃত করলো, দিনকে রদবদল করলো, অথবা দিন থেকে দূরে সরে গেল, তখন তারা ইহুদি আর খ্রিস্টান, মুশরিক আর কাফেরে পরিণত হল। যখন অধিকাংশ তাদের দলগুলি শিরক আর কুফরিতে লিপ্ত হইল, বা তাদের ধর্মকে বিকৃত করে ফেললো, তাহরিফ করে ফেললো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি নির্ভেজাল একটি পূর্ণাঙ্গ দিন পাঠালেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াতের আগে আল্লাহ পাক এ বনি ইসরাইলকে সবচেয়ে বেশি ফজিলত বা শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। ইয়া বনি ইসরাইলা, আল্লাহ সূরা বাকারা বলছে, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। স্মরণ করো, উযকুরু নি'মাতি, আমার সেই নিয়ামতকে, আল্লাতী আন'আমতু আলাইকুম, যা তোমাদের উপর দিয়েছি আমি, তোমাদেরকে যা দিয়ে অনুগ্রহ করেছি। হ্যাঁ, আন'আমতু আলাইকুম ওয়া ফাদ্দালতুকুম, তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি, ফজিলত দান করেছি, আলাল আলামিন, বিশ্ব জগতের সমস্ত মানুষের উপর। আলাল আলামিন মানে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের উপর না, আলা আলামি জামানিহিম, এই জন্য তাফসীরকার বলেছে সেই যুগের যতদিন পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আসে, ততদিন পর্যন্ত যত জাতি পৃথিবীতে হতে পারে সমস্ত জাতির মধ্যে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছিলেন বনি ইসরাইলদেরকে। আর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়ে দিলেন, তাদের অযোগ্যতার কারণে, তাদের মধ্যে যখন না দ্বীনি যোগ্যতা ছিল, ইমানি যোগ্যতা ছিল না, তারা সহি কিতাব তাওরাত ইনজিলের সাথে সম্পৃক্ত ছিল। তাওরাত ইনজিলকে তারা শুধু অর্থের বিকৃতি ঘটায়নি, তাহরিফে মানবী করেনি, বরং শব্দের বিকৃতি ঘটিয়েছে, তাহরিফে লফজিও করেছে। শব্দকে, বাক্যকে, আয়াতকে তাওরাত ইনজিলের তারা রদবদল করে দিয়েছিল। কোরআনে কারীমে এই বিষয়টিকে আল্লাহ পাক একাধিক আয়াতে স্পষ্ট করেছেন। তখন আল্লাহ পাক তাদেরকে অযোগ্য ঘোষণা করে, তাদের অযোগ্যতার ঘোষণা দিয়ে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল করে পাঠালেন। আর তাকে আর তার অনুসারীদেরকে সম্বোধন করে বললেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা কি সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত। এইদিকে আয়াতে কোরআনে কারীমে আছে খায়রা উম্মাহ, কাকে বলা হচ্ছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সত্যিকার অনুসারীদেরকে, এই শুধু নামধারী মুসলিমদেরকে নয়, এই জাতি উম্মতে মুসলিমাকে, সত্যি যারা উম্মতে মুসলিমা তাদেরকে বলছেন কুনতুম খায়রা উম্মাহ। আর আরেক দিকে বনি ইসরাইল সম্পর্কে বলছেন যে তোমাদেরকে ফাদ্দালতুকুম আলাল আলামিন, ফজিলত দিয়েছে। দুটো থেকে দ্বন্দ্ব আছে, সংঘর্ষ আছে। এই সমন্বয়ের জন্য দুটো আয়াতকে যেন বুঝতে পারেন, সেই জন্য আমি এই ব্যাখ্যাটা করলাম যে আল্লাহ পাক যতদিন তাদের মধ্যে যোগ্যতা ছিল বনি ইসরাইলদের মধ্যে, ততদিন তাদেরকে ফজিলত শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন। তারপরে তাদের যখন অযোগ্যতা প্রমাণ হয়ে গেছে, আর আল্লাহর দিনের উপর নেই, আল্লাহর কত যে নবী রাসূলকে এরা খুন করেছে আর আল্লাহর দিনকে বদলে দিয়েছে, তখন আল্লাহ পাক শেষ নবীকে পাঠিয়ে আর তার উম্মতকে ঘোষণা করে দিলেন কুনতুম খায়রা উম্মাহ। কি জন্য খায়রা উম্মাহ? উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য আনা হয়েছে। মানুষের কল্যাণ যতদিন পর্যন্ত করতে থাকবে মুসলিম জাতি, ততদিন পর্যন্ত তারা শ্রেষ্ঠ থাকবে। আর কল্যাণের দাবি হচ্ছে তা'মুরুনা বিল মারুফ, তাদেরকে ভালো কাজের উপদেশ দিবে, ভালো লোক বাড়াবে। আর যারা মন্দ লোক বাড়ায়, দেশকে ধ্বংস করে, জাতিকে ধ্বংস করে, সমাজকে ধ্বংস করে, পরিবারকে ধ্বংস করে, ছেলে মেয়েদেরকে পাপের দিকে ঠেলে দেয়, তারা কখনো খায়রা উম্মাহ না, শাররা উম্মাহ। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেবে, অন্যায় হতে দেবে না। যার যেই রকমের ক্ষমতা রয়েছে, যার বল প্রয়োগের ক্ষমতা রয়েছে, যেমন শাসকরা, তারা বল প্রয়োগ করে অন্যায়কে নির্মূল করবে। যাদের কথা বলার ক্ষমতা রয়েছে, কথা বলে অন্যায়কে শেষ করবে সমাজ থেকে, পরিবার থেকে, দেশ থেকে। আর যাদের এটাও সম্ভব নয়, যাদের দ্বারা তারা অন্তর থেকে ঘৃণা করে পাপ থেকে, পাপী থেকে দূরে সরে যাবে, পাপ থেকে, পাপী থেকে দূরে সরে যাবে। আর পাপের উপর সন্তুষ্ট, পাপীদের উপর সন্তুষ্ট, খাতিরে কোনো পার্থক্য নেই। একজন দিনদার মুসলিম আর তৌহিদ প্রতিষ্ঠাকারী, আর একজন বেদিন মুশরিক শিরকের অবস্থায় মারা গেছে, এর জন্য রাহিমাহুল্লাহ, ওর জন্য রাহিমাহুল্লাহ। দেখছেন না আজকালকার মুসলিমদেরকে
একজন তৌহিদ প্রতিষ্ঠাকারী সুন্নতের অনুসারী মারা গেছে, তার জন্য আল্লাহ যেন রহম করেন, আল্লাহ যেন জান্নাত দেন। একজন শিরকুফরি করে মারা গেছে, শিরকুফরি অবস্থায় দুনিয়া থেকে চলে গেল, তার জন্য রাহিমাহুল্লাহ। তাহলে আপনি না বল প্রয়োগ করে অন্যায় বাধা দিলেন, না কথার দ্বারা অন্যায় বাধা দিলেন, না অন্তর থেকে ঘৃণা আছে, সবার জন্য রাহিমাহুল্লাহ। ফিরে আসে তাফসীরের দিকে। কথা বনি ইসরায়েলদের যখন চলে এসছে লম্বা হয়ে গেছে, কারণ বনি ইসরায়েলদের পাপের কাহিনী বড় লম্বা, ইহুদিদের আর নাসারাদের আল্লাহ দ্রোহিতার কাহিনী খুব লম্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন সূরাতুল ইসরা, সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। পাক পবিত্র সেই সত্তা, সেই জাত বা পবিত্রতা ঘোষণা করছি। সুবহানা, সুবহানাতে ফাতা কেন হইল? ওসাব্বিহ সুবহানা, আসলে চলে এখানে ওসাব্বিহ, আমি পবিত্রতা ঘোষণা করছি, আমি আল্লাহ পাকের তাসবিহ করছি, সেই সত্তার তাসবিহ করছি। আল্লাযী আসরা বিআবদিহি, যিনি রাতারাতি ভ্রমণ করিয়েছেন, বিআবদিহি তার বান্দাকে। তার বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে, যার উপর কোরআনে কারীম নাযিল হচ্ছে, সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা যিনি, তার বান্দাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বান্দা বলে ঘোষণা করলেন। বান্দা, যিনি বান্দা দাস, তিনি মনিব হইতে পারেন না, তাই না? যিনি বান্দা আবদ, তিনি মাবুদ হইতে পারেন না। যিনি বান্দা, তার জন্য কোন রকমের ইবাদত হইতে পারেন না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সেজদা নয়, রুকু নয়, ফরিয়াদ নয় যে নবীর কাছে ফরিয়াদ করবেন, নবীকে ডাকবেন, নবীর কাছে উদ্ধার কামনা করবেন, নবীর কাছে বালা মুসিবত দূর করার জন্য দরখাস্ত করবেন, নবীর কাছে আরজি পেশ করবেন, মাদাদ ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে এসেছি, মদিনা শরীফে এসেছি, আপনার রওজা শরীফে এসেছি, আপনি আমার ভুল ভ্রান্তি মাফ করে দেন, হ্যাঁ আমার গুনাহ খাতা মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে সাবালিকা হয়েছে, ভালো একটা ছেলের ব্যবস্থা করে দেন। ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি অসুস্থ আছি, আমাকে শেফা দান করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার মসজিদের মেহমান হয়েছি, আপনি কি খাওয়াবেন খাওয়ান। নেই নাকি? বানিয়ে বলছি নাকি? না তাদের কিতাবে আছে। এক সুফি ভণ্ড আসছে, হ্যাঁ পাগল, যারা দিন বুঝে না, দিন মানে না, পালন করে না, তৌহিদ বুঝে না, আসছে। আসার পরে বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে সালাত সালাম পড়ার পরে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহমান হয়েছে, আপনার মেহমান হয়েছে, সুতরাং আপনি কি খাওয়াবেন না খাওয়াবেন আপনি বুঝেন। আর তারপরে গিয়ে মসজিদে নববীতে ঘুমিয়ে গেল। আর যেমনই ঘুমিয়ে গেল, তখন এই বড় রুটি, আফগানি রুটি চলে আসলো, এই রুটি চলে আসলো। বলছে যে রুটি স্বপ্নে খেতে 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 ঘুমের অবস্থায় অর্ধেকটা খেলাম, আর যখন জাগলাম আধি রুটি বাকি হয়, অর্ধেক রুটি হাতেই আছে। আরে স্বপ্নের রুটি, স্বপ্নে যদি কেউ রুটিও খায় আর ভাতও খায় বিবির সাথে, হ্যাঁ, আর যদি আদরও করে দেশে গিয়ে, তারপরে জেগে যাওয়ার পর বিবিকে সামনে পাচ্ছে, এরকম বিশ্বাস করবেন? কিন্তু এই ভণ্ডদের কিতাবে আছে, হ্যাঁ, যে জেগে যাওয়ার পরে অর্ধেক রুটি, স্বপ্নের রুটি, যেহেতু নবী রুটি পাঠিয়েছেন সেজন্য সেই রুটি হাত ছাড়া হয়নি, অর্ধেক রুটি হাতে আছে, জাগ্রত অবস্থায় খেলাম। এই কিসসা থেকে আর এইরকম বহু কিসসা এদের কিতাবে রয়েছে। এই সব থেকে কি শিখছেন? শিখছেন এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারেন, শিখছেন এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনেন, দুরুদটা পড়লেন, সালামটা পড়লেন, আর তারপরে যে দরখাস্ত করলেন রুটির জন্য শুনে নিলেন। আর শুধু শুনতে পারেন, শুনলেনও আর দিলেনও, পৌঁছেও দিলেন। আর এমন রুটি দিলেন যে শুধু ঘুমেই খেলো না, মানে স্বপ্নেই খেলো না, জাগ্রত অবস্থায় খাচ্ছে। সুতরাং আমরা যদি মদিনা নসিব হয় আমাদের, তো কেন চাইবো না রাসূলের কাছে? এটা শিখলো না, এই শিরকি আকীদা শিখলো না, শিরকি আমল শিখলো না। জি হ্যাঁ, আর তাদের সংখ্যাই যদি বেশি হয় তাহলে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন, এরাই মেজরিটি আমাদের ভারত উপমহাদেশে, এদেরই সংখ্যা সবচেয়ে বেশি মুসলিম সমাজে। তারা আছেন কোথায়? আকীদার সংশোধন করেন, না হলে ইবাদত বন্দেগী কাজে আসবে না, এত মেহনত পরিশ্রম কাজে আসবে না। আমেলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, বড় আমল করলেন, অনেক আমল করলেন, নাসিবার কঠোর পরিশ্রম করলেন,
ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেলেন, কিন্তু তাসলা নারান হামিয়া, প্রবেশ করবে জ্বলন্ত আগুনে, উত্তপ্ত আগুনে। আল্লাহ পাক যেন হিদায়াত দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা, এই একটি শব্দ থেকেই আল্লাহ পাক আপনার জন্য শিক্ষা রেখেছেন। হে মুসলিম, যিনি বান্দা তিনি দিতে পারেন না। কে দেন? মাবুদ দেন। আব্দ দেন না, মাবুদ দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মাবুদ কে? যিনি এলাহ তিনি মাবুদ, আল্লাহ এলাহুল হক, তিনি মাবুদ। মাবুদ দেন, তার কাছে চাইবেন না, আব্দের কাছে চাইবেন না। কার কাছে চাইবেন? মাবুদের কাছে চাইবেন, আল্লাহ পাকের কাছে চাইবেন। আব্দ আপনার রোগ ভালো করতে পারেন না, নিজের রোগ ভালো করতে তিনি সক্ষম নন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক এলাজ চিকিৎসার ব্যবস্থা না নাযিল করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেহর করা হয়নি, ইহুদিরা করে নাই। নবী 6 মাস জাদুগ্রস্ত থেকেছেন। সূরা ফালাক আর সূরা নাস নাযিল করে আল্লাহ পাক এলাজ চিকিৎসার ব্যবস্থা করেছেন। তাহলে শেফা দানকারী কে? বান্দা। আব্দ না মাবুদ? মাবুদ, আব্দ নয়। যদি শেফা দানকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হন, তাহলে তিনি প্রথম নিজেকে শেফা দেবেন বা নিজেকে রোগমুক্ত করে রাখবেন। কখনো রোগ স্পর্শ করবে না, বালা মুসিবত স্পর্শ করবে না, ক্ষয়ক্ষতি হবে না, তারপরে অন্যদেরকে উদ্ধার করবেন। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শেফার মালিক না হন, তাহলে জিলানী, চিশতি তারা আবার নিজের শেফার কি করে মালিক হইতে পারে? আর মুরিদানের শেফারি কি করে মালিক হইতে পারে? তাদের আগার মনস্কামনা কি করে পূরণ করতে পারে? আল্লাহ পাক যেন হেদায়েত দান করেন আমাদের জাতিকে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্রতা ঘোষণা করি সেই সত্তার যিনি রাতারাতি ভ্রমণ করিয়েছেন তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আসরা মানে রাতের ভ্রমণ, কিন্তু লাইলান অতিরিক্ত তাকিদের জন্য বলা হয়েছে। রাতের অন্ধকারে মিনাল মসজিদুল হারাম, কোথা থেকে কোথা পর্যন্ত? আল্লাহ পাক বলেছেন মসজিদে হারাম থেকে। মসজিদে হারাম কোথায়? সম্মানিত মসজিদ। মসজিদে হারাম মানে সম্মানিত মসজিদ। হ্যাঁ, যেই মসজিদের চারিদিকে বেশ কিছু দূর পর্যন্ত হারাম এলাকা ঘোষণা করা হয়েছে, যেখানে যেই সব পশুকে অন্য জায়গায় শিকার করা যায়, যেই সব পাখিকে অন্য জায়গায় শিকার করা যায়, সেগুলিও শিকার করা যায় না। যে সব কাজ অন্য জায়গায় জায়েজ হয়তো, কিন্তু সেখানে জায়েজ নাই। গাছ কাটা অন্য জায়গায় জায়েজ, কিন্তু হারামের এলাকায়, হুদুদে হারামে জায়েজ নাই, ঠিক না? হ্যাঁ, হারিয়ে যাওয়া বস্তু, যে কোনো জায়গায় যদি হারিয়ে যাওয়া বস্তু পান তো উঠিয়ে নেন, কুড়িয়ে নেন, আর নেওয়ার পরে 1 বছর ঘোষণা করেন যেখানে পেয়েছেন, বা যে এলাকায় জনগণ আসা যাওয়া করে সেখানে ঘোষণা করেন 1 বছর, আর তারপরে ফাসানুকা বিহা, তোমার মর্জি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কিনা? কিন্তু মক্কাতুল মুকাররমা ওয়ালা ইলতাকাতু লুকতাতুহা ইল্লা লিমুনশিদ, সেখানকার হারিয়ে যাওয়া বস্তু কেউ উঠাতে পারবে না, তবে যে মুনশিদ হবে চিরকাল ঘোষণা করতে পারবে। একটা কারো মোবাইল যদি উঠিয়ে নেন হুদুদে হারাম, মক্কা, মেনা, মুজদালিফা, আর যতদূর পর্যন্ত হারামের এরিয়া রয়েছে কোন জায়গা থেকে, তাহলে চিরকাল আপনাকে ঘোষণা করতে হবে। যদি পারেন তো উঠান, আর না হলে উঠায়েন না। হারাম সম্মানিত এলাকা, এমন সম্মানিত যে যেখানে কাফের মুশরিক আব্দুল মুত্তালিব, কুরাইশ যারা মুশরিক 360টি মূর্তির পূজা কাবার চারিদিকে করছে, তাদের উপর জালেম আবরাহা যখন হামলা করে এসছে, আল্লাহ পাক এই কথা বলেননি যে তোরাও মুশরিক, এরাও কাফের, এরাও মুশরিক, যা মুশরিককে পিছে দিক। হ্যাঁ, আল্লাহ পাক এই মক্কাতুল মুকাররমার খাতিরে আর মসজিদে হারামের সম্মানার্থে, হুরমতের জন্য আল্লাহ পাক কাফের মুশরিককেও নাজাত দিয়েছেন আবরাহা থেকে, আর আবরাহার অশ্লী বাহিনীকে ধ্বংস করেছেন। এইভাবে আল্লাহ পাক সম্মানিত করেছেন মসজিদে হারাম এবং মক্কাতুল মুকাররমাকে। আর সেখানে এসে কেউ যদি নামাজ না পড়ে, চাকরি করতে এসে সেখানে এসে কেউ যদি পাপ করে, ফিল্ম দেখে, সেখানে গিয়ে যদি কেউ বিড়ি সিগারেট পান করে, হজে আর উমরা গিয়ে বিড়ি সিগারেট পান করে, সেখানে হারামের এরিয়ায় গিয়ে যদি হারাম কাজ করে, দেখেন হালাল কাজ অন্য জায়গায় হালাল কাজ, তারপরে ওখানে হারাম হয়ে যাচ্ছে। আর বিড়ি সিগারেট পান করা বাইরেও হারাম, সারা পৃথিবীর যে কোনো জায়গায় হারাম, গুনার জায়গায় তো হারাম, নেকির জায়গায় তো হারাম। সেটা কি করে বেয়াদব মুসলিম করতে পারে? আদব কায়দা আছে এইসব মুসলিমদের? আল্লাহ পাকের মুবারক জায়গার ইহতিরাম, সম্মান, শ্রদ্ধা আছে অন্তরে, না অজ্ঞতার সাথে এগুলি করছে? আল্লাহ পাক এদের অবস্থা ভালো জানেন।
আল্লাহ পাক যেন হিদায়াত দান করে এদেরকে। এইরকম বহু পাপ, বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে মক্কায় থাকে, তাদের যে শ্রদ্ধা সম্মান যে মক্কাতুল মুকাররমার আর হুদুদে হারামের এলাকার অধিকাংশ লোকের অন্তরে কমে যায়, যার ফলে যেমন পাপ দেশে করেছিল মক্কায় এসে পাপ করা শুরু করলো, যেমন অন্যায় কাজে জড়িয়েছিল আবার এখানে অন্যায় কাজ শুরু করলো, যেমন চুরি করে বাইরে তেমন ওই মক্কায় গিয়ে এমন কি হাজরা আসওয়াদের পাশে তওয়াফ করতে করতেও পকেট মারি। এলাল মসজিদুল আকসা, কত দূর পর্যন্ত নিয়ে গেছিলেন? মসজিদে আকসা পর্যন্ত, দূরবর্তী মসজিদ। আকসা মানে যেটা অনেক দূরের মসজিদ। মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মক্কা থেকে মদিনা, এই মদিনার তুলনায় বাইতুল মুকাদ্দাসের মসজিদ দূরে, এই জন্য এই মসজিদকে মসজিদে আকসা বলা হয়েছে। মসজিদে আকসা পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রাতারাতি নিয়ে গেলেন। আল্লাযী বারাকানা হাওলাহ, যার আশেপাশে, যার চারিপাশে আমি বরকত দান করেছি, কল্যাণ নিহিত রেখেছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা, এক তো যেখান পর্যন্ত নিয়ে গেছেন সেখানকার অবস্থা আল্লাহ বলে দিলেন যে বরকতময় এলাকা, প্যালেস্টাইন, বাইতুল মুকাদ্দাস এবং তার আশেপাশের এলাকা, এগুলি হচ্ছে বরকতময়। শাম দেশ বরকতের এলাকা, দিন দুনিয়ার সেখানে বরকত রয়েছে, দিনের বরকত সেখানে। অধিকাংশ আম্বিয়া রসুলগণ এসছেন, আম্বিয়াদের যে ইতিহাস পাওয়া যায়, অধিকাংশ আম্বিয়া রসুলগণের সম্পর্ক হচ্ছে এই ফিলিস্তিনের সাথে, শাম দেশের সাথে, ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্ক, আর যত বনি ইসরাইলের নবীরা এসেছেন, বাইতুল মুকাদ্দাস বা ফিলিস্তিনের বা শাম দেশের সাথে সম্পর্ক। আল্লাহ পাক এই এলাকায় বরকত রেখেছেন। কেন আল্লাহ পাকে নিয়ে গেলেন এই নৈশ ভ্রমণে? বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই গরজ সম্পর্কে আল্লাহ বলছেন যাতে করে আমি তাকে দেখিয়ে দিই আমার নিদর্শন সমূহ হতে কিছু। আল্লাহ পাকের তাহলে আয়াত, নিদর্শন, সৃষ্টিগত নিদর্শন অনেক রয়েছে, অসংখ্য রয়েছে। রাত দিন, সূর্য চন্দ্র, নক্ষত্র গ্রহ, আর মানুষের সৃষ্টি, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াল ফুলকি আল্লাতী তাজরি ফিল বাহর ইলা আখির, বহু নিদর্শন রয়েছে। আমিন আয়াতি কোরআনে কারীম আল্লাহ পাক ও আয়াতে বর্ণনা করেছেন আল্লাহ পাক এই নিদর্শন, আল্লাহ পাকের এই নিদর্শন, এমনকি স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী, আল্লাহ পাকের এগুলো নিদর্শন। নিদ্রা আল্লাহ পাকের নিদর্শন, কুদরতের বহিঃপ্রকাশ। এই নিদ্রা যদি না আসে কত অশান্তি হয়ে যায়। 1 ঘন্টা বিলম্ব যদি হয়ে যায়, ঘুম কেন আসে না? পেরেশান হয়ে যাচ্ছেন, ঘুম কেন আসে না, আজকে ব্যতিক্রম কেন? আর একদিন যদি ঘুম না হয় তাহলে কি যে অশান্তি কাজ কর্মে চলাফেরায়। আল্লাহ পাকের বহু নিদর্শন রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন মেরাজে বা ইসরায়, যাতে করে তাকে তার নিদর্শন সমূহ থেকে বেশ কিছু নিদর্শন দেখিয়ে দেন। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন সূরা নাজমে, আল্লাহ পাক তাকে আয়াতে কুবরা, বড় বড় নিদর্শন দেখিয়েছেন। লাকাদ রা মিন আয়াতি রাব্বিহি আল কুবরা, কই হাফেজরা? লাকাদ রা মিন আয়াতি রাব্বিহিল কুবরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন নিঃসন্দেহে মিন আয়াতি রাব্বি, তার রবের, আল কুবরা, বড় বড় নিদর্শন। ছোটখাটো নিদর্শন নয় যে পৃথিবীর কিছু নিদর্শন, গায়েব, অদৃশ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু দেখেছেন যেগুলি আমাদের জন্য গায়েব, তার জন্য আর গায়েব নাই। তার জন্য সেগুলি অদৃশ্য নয়, দৃশ্য হয়ে গেছে। সিদরাতুল মুনতাহা আমার জন্য, আপনার জন্য কি? গায়েব, অদৃশ্য, দেখি নাই, কিন্তু তিনি দেখেছেন। জান্নাত জাহান্নামে বিভিন্ন রকমের নিয়ামত দেখছেন, জান্নাতে বিভিন্ন রকম আযাব দেখছেন, জাহান্নামে দেখেছেন না? দেখেন নাই? মেরাজের সফরে আমার জন্য, আপনার জন্য গায়েব। কবরের জীবন গায়েব, কিন্তু তার জন্য দৃশ্য, শাহাদা, চোখের সামনে হাজির, দেখে সচক্ষে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে। তারপরে এত অল্প সময়ের মধ্যে, রাতে এত লম্বা ভ্রমণ, সুবহানাল্লাহ। একজন মানুষ যদি সাধারণ যে মানুষের সফরের ক্ষমতা রয়েছে, যে দ্রুত বেগে আজকাল চলতে পারে, ধরেন এরোপ্লেনে বা এইরকম কোন দ্রুত বেগে যানবাহনে, তা দিয়েও যদি সফর করতে হাজার হাজার বছর লেগে যাবে। রাতের কয়েক ঘন্টার মধ্যেই তিনি যাচ্ছেন, ফিরে আসছেন, তার মধ্যে কত কি ঘটছে। আম্বিয়া রাসূলগণের ইমামত, তাদের সাথে প্রত্যেকের সাথে কথা, সালাম, দোয়া,
আবার ফেরার সময় নামাজ নিয়ে মুসা আলাইহিস সালামের সাথে যেসব বারবার করে আসা আবার ফিরে যাওয়া, এই কমলো 5 কমলো 5 কমলো 5 কমলো বা 10 কমলো, এই কমতে 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 50 থেকে 5-এ আসলো, কত সময় লাগে? 7 আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ। এগুলি হচ্ছে আল্লাহ পাকের আয়াতে কুবরা। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রোতা, সবকিছু শোনেন, আল বাসীর সর্বদর্শা, সবকিছু দেখেন। এই ছিল প্রথম আয়াতটি, যে আয়াতের সম্পর্ক হচ্ছে ইসরার সাথে। ইসরা মানে কি বললাম? রাতের ভ্রমণ। হ্যাঁ, আল্লাহ পাক এখানে এই ভ্রমণটাকে বললেন কোথা থেকে শুরু হয়েছে, এই যাত্রা কোথা থেকে শুরু হয়েছে? মসজিদে হারাম মানে মক্কাতুল মুকাররমা থেকে শুরু হয়েছে, আর শেষ হয়েছে কোথায়? মসজিদে আকসা পর্যন্ত। তাহলে কোরআনে কারিমে এতটা আছে, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন পর্যন্ত। আর তারপরে সেখান থেকে যে প্রথম আকাশে গেলেন, তারপরে দ্বিতীয়, তৃতীয়, এই চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশে গেলেন, এটা এই আয়াতে উল্লেখ করা হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্মে অনেকগুলি সহিহ হাদিস রয়েছে। এমন কোন হাদিসের কিতাব হয়তো নেই যাতে আপনি মেরাজের হাদিস পাবেন না। সহিহ বুখারী হোক, সহিহ মুসলিম হোক, মুসনাদ আহমদে হোক, অনেকগুলি হাদিস রয়েছে। হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি মুফাসসির অনেকগুলি হাদিস সংকলন করেছেন। একটি হাদিস তার মধ্যে থেকে শোনাবো, আর একটি হাদিসের সবগুলি কথা নেই, এই জন্য অতিরিক্ত কিছু কথা অন্যান্য হাদিস রয়েছে, সেগুলি আমাদের আলোচনার মাধ্যমেই সেগুলি যতটা সম্ভব হবে আমরা শোনাবো। এই সূরা সম্পর্কে লেখকরা যা কিছু বলেছেন, তাফসীরকাররা, দু একটি কথা আপনাদের শোনাই। এই সূরা হচ্ছে মক্কি সূরা, সূরা বনী ইসরাঈল হচ্ছে মক্কি সূরা। এতে আয়াত কতটি রয়েছে? 111টি আয়াত রয়েছে। এই সূরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহলে মক্কি জীবনে নাযিল হয়েছে, কারণ মেরাজ কোথায় হয়েছে? যখন মক্কি সূরা, তো আল্লাহ পাক রাতারাতি ভ্রমণ করিয়েছেন এই খবর এতে দেওয়া হচ্ছে মানুষকে, তার মানে মেরাজ কোথায় হয়েছে? মক্কায় হয়েছে, মদিনা হয়নি, তাই না? কখন হয়েছে এই নদীমত রয়েছে, 1 বছর আগে না, 1.5 বছর আগে না, 2, 2.5, 3 বছর আগে, এই বিভিন্ন রকমের উক্তি রয়েছে। আর সেগুলি আগে হোক আর পরে হোক, তাতে তেমন কোন আমাদের পার্থক্য পড়ে না। আসল বিষয় হচ্ছে যে মেরাজ হয়েছে, ইসরা হয়েছে, এটা আমাদের ইমানে থাকতে হবে, বিশ্বাসে থাকতে হবে। এই সূরা ইসরার ফজিলত সম্পর্কে একটি কথা শুনেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি উল্লেখ করেছেন, সহিহ বুখারীতে রয়েছে। তিনি বলছেন, কালা ইবনে মাসউদ বলছেন রাদিয়াল্লাহু আনহু, কালা ফি বনি ইসরাঈল ওয়াল কাহফ ওয়া মারইয়াম, এই 3টি সূরা সম্পর্কে, পরপর 3টি সূরা, কিন্তু সূরা বনি ইসরাঈল, আর তারপরে রয়েছে সূরা কাহফ, আর তারপরে আছে সূরা মারইয়াম। এই 3টি সূরা সম্পর্কে বলছে, ইন্নাহুন্না মিনাল ইতাকিল আউয়াল, এই 3টি সূরা হচ্ছে খুব সুন্দর, চমৎকার আর প্রাচীনতম সূরা, পুরনো যুগে নাযিল হওয়া সূরা। এতাক আতিকের বহু বচন, এর মানে এমন সুন্দর হয় যেটা সুন্দর হওয়ার একেবারে শেষ সীমানায় পৌঁছে গেছে, অতি সুন্দর, বড়ই চমৎকার, খুব চমৎকার চমৎকার এতে কথা রয়েছে। ঘটনাবলী হোক তো চমৎকার ঘটনা রয়েছে, যেন সূরা কাহফে, তারপরে মারিয়ামে কত সুন্দর সুন্দর ঘটনা রয়েছে, আম্বিয়া রাসূলগণের, সাহাবী কাহফের ঘটনা, ইয়াজুজ মাজুজের ইত্যাদি, তারপর মুসা খাজিরের, বনী ইসরাঈল এরকম রয়েছে বিভিন্ন জিনিস। মিনাল ইতাকিল ওয়াল, খুব সুন্দর সুন্দর কথা রয়েছে। আর আল ওয়াল, এগুলি হচ্ছে খুব ইতাক, প্রাচীনকে বলা হয়, প্রাচীনতম সূরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম জীবনে নাযিল হয়েছে, অর্থাৎ মক্কি জীবনে নাযিল হয়েছে। আর কি বলছেন তিনি বলছেন, ওয়াহুন্না মিন তেলাদি, আর এগুলি হচ্ছে আমার পুরাতন যুগের মুখস্থ করা সূরা। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু মুহাজির, তিনি মক্কার লোক ছিলেন, তিনি বলছেন আমি খুব পুরাতন যুগে, প্রথম যুগে এই সূরাগুলি মুখস্থ করেছি। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কোরআন সম্পর্কে গভীর জ্ঞান রাখতেন। যেই কয়েকজন সাহাবায়ে কেরাম কোরআনের হাফেজ এবং মজবুত হাফেজ ছিলেন, কোরআনের তাফসীর সুন্দর বুঝতেন, তাদের একজন হচ্ছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াহুন্না মিন তেলাদি মানে মিন মাহফুজাতি আল কাদিমা, আমি প্রাচীন যুগে এগুলি মুখস্থ করেছি, খুব পুরনো যুগে প্রথম দিকে মুখস্থ করেছি। আমাদের কোরআনে কারীম যে মুখস্থ আছে, কতগুলি সূরা এমন মুখস্থ আছে যেগুলি হয়তো 8 বছর, 9 বছর, 10 বছর বয়সে মুখস্থ করেছি। আবার কতক সূরা এমন আছে যেগুলি আপনার 25-30 বছর বয়সে মুখস্থ করেছি, হ্যাঁ, বা তারপরে এরকম আছে।
তো ওই কথাই বলছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যে ওয়াহুন্না মিন তিলাদি, এগুলি খুব প্রাচীন যুগে, পুরানো যুগে আমি প্রথম যুগে মুখস্থ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদে রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে নফল রোজা খুব বেশি রাখতেন। হাত্তা নাকুল, তার কন্টিনিউ রোজা রাখা থেকে বুঝতাম যে মা ইউরিদু আন ইফতির, আর রোজা মনে হয় ছাড়বেন না, সারা বছর রোজাই রাখবেন। ওয়া ইফতির, আর মাঝে মধ্যে আবার রোজা ছেড়ে দিতেন। নফল রোজা ছাড়ছেন বেশ কিছু রাখছেন না, মনে হয়তো যে আর হয়তো নফল রোজা রাখবেন না। তারপরে ওয়াকান ইয়াকরাউ কুল্লা লাইলাতিন বনি ইসরাঈল ওয়া জুমার, আর প্রতিটি রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বনি ইসরাঈল পাঠ করতেন। এই সূরা ইসরা, তাহলে সূরা ইসরার অপর নাম বনি ইসরাঈল, এই হাদিস থেকে বোঝা যায়, তাই না, মা আয়েশার কথা থেকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, বনি ইসরাঈল পাঠ করতেন আর সূরা জুমার পাঠ করতেন। তাহলে এই হাদিস মুসনাদ আহমদ প্রমাণ করে যে রাতে যদি কেউ সূরা বনি ইসরাঈল, সূরা ইসরা বা সূরা জুমার পড়ে, তো এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। হাদিস যেগুলি রয়েছে মেরাজ সম্পর্কে প্রথম একটি কথা শোনা যে মেরাজটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহানি মেরাজ না সশরীরে মেরাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ, আত্মা আর মোবারক দেহ সহ মেরাজ হয়েছে, সশরীরে গেছেন, নাকি শুধু রূহটা গিয়েছে আর শরীর জমিনেই থেকেছে সশরীরে? এই বিষয়ে তিনটি মত রয়েছে, তার মধ্যে যেটা আপনারা বলেন এটাই ঠিক, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকাংশ উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরামদের মত, এটাই ঠিক, এর বিপরীতটা ঠিক নাই। যদিও কেউ মুসলিম সমাজে অনেকে বলেছে, আগের যুগে বলেছে, এখনো অনেকে বলেছে। তার মধ্যে আমাদের দেশে একটি সিরাতুন নবীর প্রসিদ্ধ একটি লিখনী রয়েছে, বই রয়েছে মাওলানা আকরাম খাঁ সাহেবের। বইয়ের নাম বলতে পারেন কেউ? পড়েছেন জীবনে? আকরাম খাঁ সাহেবের, তিনি নিউ মুসলিম ছিলেন, মাশাআল্লাহ, নিউ মুসলিম। আর তারপরে ইসলাম কবুল করার পর, আজকালকার যুগে না যে শিক্ষার চর্চা খুব বেশি, যেই যুগে শিক্ষার তেমন চর্চা ছিল না, তারপরে নিউ মুসলিম, বাঙালি নিউ মুসলিম হওয়ার পরে, বাল লেখাপড়া করার পরে বড় বড় বই লিখেছেন। তার মধ্যে কয়েকশো পৃষ্ঠার, 400-500 পৃষ্ঠার একটি সিরাতুন নবীর কিতাব রয়েছে। রাহিকুল মাখতুম লিখার পূর্বে, রাহিকুল মাখতুম সবচেয়ে ভালো কিতাব সিরাতুন নবীর আজকাল বাংলা বা উর্দু ভাষায়। আর তার আগে দুটি কিতাব খুব প্রসিদ্ধ ছিল, সহি কিতাব, যাতে ওই গাঁজাখড়ি কথা, ভণ্ডামি কথা আর ওই বাজে কথা, মিথ্যা কথা ছড়াছড়ি নাই। আর নবীর জীবনের নামে অনেক মিথ্যা কথা বিদ্যার্থীদের কাছে ছড়িয়ে আছে। একটি কিতাবের নাম হচ্ছে বিশ্বনবী, আর একটি হচ্ছে মোস্তফা চরিত, বিশ্বনবী আর মোস্তফা চরিত। তো এই মাওলানা আকরাম খাঁ সাহেব তার কিতাবে দাবি করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ রুহানি মেরাজ, মানে শুধু আত্মা তার গিয়েছে, সশরীরে মেরাজ হয়নি। এটি তার ভুল হয়েছে, আল্লাহ যেন তাকে মাফ করে দেন। যদিও তার বেশ কিছু খেদমত রয়েছে, কিন্তু যে কোনো মানুষের খেদমত থাকলে, ভুল হলে সব সময় আমাকে মেনে নিতে হবে, আপনাকে মেনে নিতে হবে। যে কোনো মানুষের ভুল হতে পারে, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। বলছিলাম যে মেরাজ, একদল বলছেন যে মেরাজ কি হয়েছে, শরীর এবং রূহ দুটো মিলিয়েই হয়েছে, সশরীরে মেরাজ হয়েছে, বেরূহিহি ওয়া জাসাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে সহিহ মত, সঠিক মত। আর একটি মত হচ্ছে যে মেরাজ হয়েছে রুহানি, শুধু রূহ আল্লাহ পাকের কাছে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক শরীর আল্লাহ পাকের সাত আসমানের উপর যায়নি, রুহানি মেরাজ। আর একটি মত হচ্ছে এর মাঝামাঝি, তা হচ্ছে যে মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সশরীরে মেরাজ হয়েছে বা ইসরা হয়েছে, ভ্রমণ হয়েছে, যাত্রা হয়েছে। আর বাইতুল মুকাদ্দাস থেকে সাত আসমান পর্যন্ত না, দেহ সহ হয়নি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক দেহ যায়নি, শুধু রুহানি সফর হয়েছে, রুহের আত্মার সফর হয়েছে। তাদের যুক্তি যে আল্লাহ আয়াতে সূরা ইসরার প্রথম আয়াতে বলছেন মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আমরা এটা মানে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তার বান্দাকে আল্লাহ নিয়ে গেছেন, এটা হচ্ছে সশরীরে, শরীর সহ আর রূহ সহ। হ্যাঁ, আর তার উপরে যাওয়াটা হাদিসে, ওইটা আমরা মানি, কিন্তু ওইটা হচ্ছে রুহানি সফর, শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মা গিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক দেহ যায়নি। এটা হচ্ছে তাদের যুক্তি, কিন্তু এটি ঠিক না। বহু হাদিসের তাহলে অস্বীকার করতে হয়, অথবা বিকৃতি ঘটাইতে অর্থের, অথবা ছাড়তে হয়। এর জন্য বাকি অংশটুকু
বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমানের সফর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হয়েছে বহু হাদিস দ্বারা প্রমাণিত। আর কোরআন কারীমের কথা যেমন বিশ্বাস করতে হবে, তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের কথা বিশ্বাস করতে হবে। এই মর্মে একটি হাদিস শোনাই, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মেরাজের অধিকাংশ হাদিসগুলি আনাস বিন মালিক থেকে বর্ণিত, তবে এছাড়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত রয়েছে, জাবের বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত রয়েছে। এই কয়েকজন সাহাবায়ে কেরাম মেরাজের হাদিসগুলি বর্ণনা করেছেন। তার মধ্যে সবচেয়ে বিস্তারিত হাদিস হচ্ছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা, নবী সাল্লাল্লাহু বললেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনাস বিন মালিক শুনেছেন। আর আনাস বিন মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস খাদেম ছিলেন 10 বছরের। মদিনায় হিজরত করে পৌঁছলেই আনাসের মা, আনাসের বাপ ছিল না, অন্য ঘরে বিয়ে হয়ে গেল আনাসের মায়ের উম্মে সুলাইমের। বাবুল অন্য স্বামীর ঘরে চলে এলাম, ছেলেটা ওখানে কিভাবে মানুষ হয় না হয়, সবচেয়ে ভালো ছেলেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে দান করে দিই, খেদমত করবে, দিন শিখবে, হ্যাঁ ভালো আলেম হবে। এইভাবে এই এতিম ছেলেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমতে দিয়েছিলেন উম্মে সুলাইম, ইয়া রাসূলুল্লাহ এই ছেলেটাকে আপনি কবুল করুন, আপনার কাছে থাকবে সবসময়। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিত বিল বুরাক, আমার কাছে বোরাক নিয়ে আসা হলো। বোরাক শব্দটি বার্ক থেকে এর উৎপত্তি। হ্যাঁ, বার্ক মানে কি? বিদ্যুৎ। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম ইয়াকাদু সানা বারকিহি ইয়াযহাবু বিল আবসার। বার্ক মানে হচ্ছে বিদ্যুৎ। এই বিদ্যুৎ যে চমকায় কত গতিতে, হ্যাঁ কত গতিতে, চিন্তা করুন। আর তারপর মানুষের তৈরি করে যে কারেন্ট বিদ্যুৎ, এইটা কত দ্রুত পৌঁছে, চিন্তা করুন তো। যারা সায়েন্স জানেন তারা বলতে পারবেন, আমি ওইটা অত জানি না। বলেন আপনারা কে বলতে পারেন যে একটা সুইচ অন করলে, ধরেন এখানে অন করছেন, 10 কিলোমিটার দূরে আপনাকে ওই লাইটে বা এতে আপনাকে পৌঁছায়, ফ্যানে পৌঁছাতে কতক্ষণ লাগবে? হ্যাঁ, কারো জানা আছে? আরে দিন না বুঝলে দুনিয়া তো কিছু বুঝতে হবে আপনাদেরকে। সায়েন্স পড়ে আপনারা যদি এটাই না বলতে পারেন যে কত দ্রুত বেগে কারেন্ট বিদ্যুৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। যেমন সুইচটির সাথে সাথে বাল্বটা জ্বলে গেল, কতক্ষণ? যেগুলো বাতি সেগুলোতে হয়তো লেট হচ্ছে, কিন্তু একটা বাল্বে দেখেন সাথে সাথে জ্বলে উঠছে, তাহলে সেকেন্ড মনে হচ্ছে লাগছে না, তাই না? এটাই আপনি চিন্তা করুন তো। এই বার্ক থেকে আর বিদ্যুৎ যে চমকায়, সুবহানাল্লাহ, মেঘে বিদ্যুৎ চমকাচ্ছে, চমকাবার সাথে সাথে আপনার চোখে এসে লাগছে, হ্যাঁ চমকটা লাগছে না? আর আওয়াজটা, মেঘের যে আওয়াজ, হ্যাঁ গর্জনটা একটু পরে আসছে, এটা অনেকে খেয়াল করে না, কিন্তু যারা সায়েন্স পড়েছে তারা জানে। চমকিল তো, চমকার সাথে সাথে, তাহলে এর দ্বারা বোঝা যায় যে আওয়াজ যে পৌঁছে এক জায়গা থেকে, আমি যেখান থেকে বলছি আর আপনাদের কানে আওয়াজ পৌঁছে যেতে কিন্তু সময় লাগে, হ্যাঁ। তো ওই যে মেঘের আওয়াজ, গর্জনের আওয়াজটা পৌঁছেছে লেটে, অথচ তার সাথে সাথে বিদ্যুৎ চমকেছে, বিদ্যুৎ চমকের সাথে সাথে আপনার চোখে এসে লাইট মারলো, হ্যাঁ চমকটা লাগলো, কিন্তু আওয়াজটা কানে অনেক পরে পৌঁছেছে, 10 সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ড বা তারও পরে পৌঁছেছে, তাই না? জি হ্যাঁ, এর দ্বারা বোঝা গেল যে বোরাক, বার্ক বিদ্যুৎ, হ্যাঁ যে সাউন্ড মানুষের আওয়াজ পৌঁছে বা আপনার মেঘের যে গর্জন পৌঁছেছে তার চাইতে বেশি দ্রুত, হ্যাঁ দ্রুত গতিতে পৌঁছে। তো বোরাক নিয়ে আসা হইল। আর এই বোরাক আবার মানুষের তৈরি করে না, কার তৈরি? আল্লাহ পাকের। তাহলে সেই বোরাকের যে কত যে স্পিড ছিল আল্লাহ পাকে ভালো জানে, তাই না? জি হ্যাঁ, এই বোরাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চড়িয়ে নাও। ওয়া দাব্বাতুন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বোরাকটা নিয়ে আসা হয়েছিল, বিদ্যুৎ গতির বোরাক, সেটা এমন একটা বাহন ছিল, পশু। দাব্বা মানে হচ্ছে পশু, এটা পশু জন্তু। আবিয়াজ, সাদা রঙের। ফৌকাল হেমার, যেটা গাধার চাইতে একটু বড়, গাধার চাইতে একটু উঁচা। ও দোনাল বাগল, আর খচ্চরের চাইতে একটু নিচু, খচ্চরের চাইতে একটু ছোট। খচ্চর বুঝেন? খচ্চরই বুঝেন না অনেকে। ঘোড়া বুঝেন না? ঘোড়ার চাইতে একটু ছোট হচ্ছে খচ্চর, আর খচ্চরের চাইতে ছোট হচ্ছে গাধা। গাধা আর খচ্চরের মাঝখানে ছিল কি? এই বোরাকটা। জি হ্যাঁ। খচ্চর কিভাবে পয়দা হয় কি বলতে পারেন? হ্যাঁ,
গাধা ঘোড়ার বেলনে মাঝামাঝি পয়দা হয়ে যায়, গাধার মতো ছোট হয় না আর ঘোড়ার মতো বড় হয় না। হ্যাঁ, বুঝতে পারছেন? যেমন স্বামী স্ত্রী দুইজন, একজন লম্বা একজন একবারে খাটো, তো অনেক সময় মাঝামাঝি হয়, অনেক সময় হয়তো স্ত্রী টেনে নিয়ে চলে গেল, অনেক সময় স্বামী টেনে নিয়ে গেল, হয় না? জি হ্যাঁ। ইয়াজাও হাফের ইনদামুনতাহা তারফিহি, তার একটা ধাপ রাখতো। হাফের, হাফের বলা হয় পশু ধাপ, ঘোড়া বা গাধার ধাপকে বলা হয়। একটা যে পা কদম রাখতো ইনদা মুনতাহা তারফিহি, যতদূর পর্যন্ত দৃষ্টি যেতে পারে। একটা ধাপে আপনার যতদূর খোলা মাঠে যতদূর দৃষ্টি যেতে পারে এত দূর রাখতো। ফারাকেবতুহু, তারপরে তাতে আমি চেপে গেলাম। ফাসার আবি, আমাকে নিয়ে চলতে শুরু করলো। হ্যাঁ, তাতেই তো বাইতুল মাকদিস, বাইতুল মাকদিসও পড়তে পারেন, মুকাদ্দাসও পড়বেন। বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস নাই। ফারাবাতু দাব্বাতা বিল হালাকা, তারপরে সেই জন্তুটাকে বেঁধে দিলাম। তাহলে তার রশি ছিল, গলায় রশি ছিল, সেই রশিটাকে বেঁধে দিলেন একটা কড়াই, সে কলে আল্লাতি আরবাতু ফিহাল আম্বিয়া, যাতে অন্যান্য নবীরাও বাঁধতেন। তাহলে ওখানে কোনো একটা ছিল বাঁধার শেকল ছিল যেখানে বাঁধতেন বা করা ছিল। সুম্মা দাখালতু, তারপরে প্রবেশ করলাম মসজিদে, বাইতুল মুকাদ্দাস মসজিদ। ফাসাল্লাইতু ফিহা রাকাতাইন, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর দ্বারা বোঝা গেল যে কোনো মসজিদে যদি ঢুকেন আর বিশেষ করে বসতে যদি চান, তাহলে 2 রাকাত নামাজ পড়ে বসবেন, যে কোনো সময় হোক না কেন, যে কোনো সময় হোক না কেন। এমন করবেন না যেমন আমাদের দেশে গোড়া মুকাল্লিদরা করে, এই ফজর পরে নামাজ পড়া যাবে না, তুই আসর পরে নামাজ পড়া যাবে না। হ্যাঁ, নফল পড়া যাবে, সাধারণ নফল পড়া যাবে না, কিন্তু তাহিয়াতুল মসজিদ ইযা দাখালা আহাদুকুল মসজিদা ফালা ইয়াজলিসু হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে অতক্ষণ পর্যন্ত বসবে না। ফালা ইয়াজলিস, বসবে না হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ পর্যন্ত 2 রাকাত সালাত আদায় না করে নেবে। ইমামের খুতবা চললো, এই মর্মে সহিহ বুখারী হাদিস রয়েছে। ইমাম খুতবা দিচ্ছেন, একজন সাহাবী ভাবছেন যে খুতবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন, বসে গেলেন। কম দাঁড়াও, নামাজ পড়েছ? নামাজ পড়িনি ইয়া রাসূলুল্লাহ। কম দাঁড়াও, এই কথা বললেন না যে দেখ আজকে বসে গেছো, আগামী তার বসবে না, এরকম করলেন না। কম দাঁড়াও, ফাসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ো, তারপর বসো। আর দেশে যে মসজিদে নামাজ পড়া নিষেধ, এখন লাল বাতি জ্বলছে, নামাজ পড়বেন না, বিদআত না? আল্লাহ পাক হিদায়াত করেন। সুম্মা খারাজতু, তারপরে বের হলাম, নামাজ পড়ে বের হলেন। ফাতানি জিবরিল বিইনাই মিন খামরিন ওয়া ইনাই মিন লাবানিন, তারপরে জিবরাইল আলাইহিস সালাম 2টো পাত্র নিয়ে আসলেন। একটা পাত্রে মদ ছিল, শরাব, ওয়া ইনাই মিন লাবান, আরেক পাত্রে ছিল দুধ। ফাখতারতুল লাবান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন তোমার ইচ্ছা, ইখতিয়ার, চয়েস, যেটা নেবেন না। ফাখতারতুল লাবানা, আমি দুধকে চয়েস করলাম, পছন্দ করলাম। ফাকাল জিবরাইল আসাবতাল ফিতরা, তুমি দিন ইসলামের ফিতরাতে ফিতরাতে ইসলামে পৌঁছে গেছো। হ্যাঁ, মানুষের স্বভাবগত জন্মগত যে দিন, জন্মগত দিন হচ্ছে আল্লাহ পাকের একত্ব তাওহীদ, জন্মগত দিন হচ্ছে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবেন, কারণ আল্লাহ স্রষ্টা। এটা জন্মগত দিন মানুষের, এটা আমার ছেলেরও জন্মগত দিন, একটা হিন্দুর ছেলের মেয়েরও জন্মগত দিন, আর জন্মগত স্বভাবগত দিন ইহুদি খ্রিস্টান নাস্তিক সকল ছেলে মেয়ের। কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক শিশু জন্মায় এই ফিতরাত, স্বভাবগত দিনের উপর। প্রাকৃতিক দিন মানুষের হচ্ছে যে আমি যখন সৃষ্টি, আমার স্রষ্টা আছে, আমি যখন কারো সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করে না থেকে হ্যাঁ নিয়ে এসছেন, অস্তিত্বহীন থেকে অস্তিত্ব সম্পূর্ণ করেছেন, তখন তার আদেশ নিষেধ মানতে হবে। তার আদেশ নিষেধ বিশ্বাসের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে মানতে হবে। তার আদেশ নিষেধে অনুগত হয়ে ইবাদত বন্দেগী করতে হবে, সালাত, সিয়াম, যাকাত ইত্যাদি করতে হবে। যাই আল্লাহ বলেছেন, তিনি স্রষ্টা, তার আদেশ নিষেধ মানতে হবে। আর তার আদেশ মোতাবেক চরিত্র গঠন করতে হবে, তার আদেশ মোতাবেক মামলাত করতে হবে, রুজি রোজগার করতে হবে। কেউ ব্যবসা করছে, কেউ সুদ খাচ্ছে, কেউ ঘুষের মাধ্যমে, কেউ চুরি করে, কেউ ডাকাতি করে, এটা চলবে না। আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনেই রুজি রোজগার করতে হবে। এটা হচ্ছে মানুষের স্বভাবগত দিন। আর এর নাম, এর সমষ্টির নাম তো হচ্ছে দিন ইসলাম। এগুলি কথা তো দিন ইসলামে আছে। বিশ্বাস করবেন কি যে আল্লাহ স্রষ্টা, বিশ্বাস করতে বলেছেন। ইবাদত করবেন কেমন, যেমন ভাবে আল্লাহ পাক যে ইবাদত গুলি আল্লাহ পাক স্রষ্টা করতে বলেছেন। চরিত্র গঠন কেমন করে করবেন, খাবেন কি, কোনটা খাবেন না,
যিনি স্রষ্টা, আমাকে আপনাকে সৃষ্টি করে যিনি যেটা খেতে বলেছেন খাবেন, আর যেটা বলেছেন বর্জন করবেন। এটাই তো পুরো দিনে ইসলাম, এটা হচ্ছে কামেল দিন, পূর্ণাঙ্গ জীবন বিধান। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, একে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণতা দান করেছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুধটা পান করলেন, বললেন জিবরাইল আলাইহিস সালাম যে আসাবতাল ফিতরা, তুমি তোমার স্বভাবগত জন্মগত প্রাকৃতিক দিনে পৌঁছে গেছো, প্রাকৃতিক পথ পেয়ে গেছো, আল্লাহ যেই পথের উপর তোমাকে সৃষ্টি করেছেন। এখানে এতটুকু আছে, কিন্তু আরেক হাদিসে যেহেতু অতিরিক্ত আছে যেটা জানা জরুরি, সেটা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ ইখতারতাল খামরা, তুমি যদি শরাব পান করে নিতে আজকে, লাগাওয়াত উম্মাতুকা, তাহলে তোমার জাতি, তোমার উম্মত সমস্ত গুমরাহ হয়ে যেত। কারণ তুমি ভুল করলে, যে ভুলের কারণে সব ভুল করতো। তাহলে বোঝা গেল যে নেতা ভুল করলে সবার ভুল হয়ে যায়, তাই না? এই জন্য এই শিক্ষা ইসলামে দেওয়া হয়েছে, ইমাম ভুল করলো, পয়লা তাশাহুদ পড়লো না, অথবা কোনখানে বাড়িয়ে দিল কমিয়ে দিল, আমি কি ভুল করলাম, তারপরে আমাকে সহসিজদা করতে হবে মুক্তাদি হিসেবে, তাই না? সকল মুসল্লি কি ভুল করলো, তাদের সবাইকে সহসিজদা করতে হবে। জি হ্যাঁ, বাড়ির মালিক যদি খারাপ হয়ে যায়, জি হ্যাঁ, বাপ হোক আর মা হোক, দেশের মালিক যদি খারাপ হয়ে যায়, সমাজ গ্রামের মালিক যদি খারাপ হয়ে যায়, এলাকার অঞ্চলের মালিক নেতারা যদি খারাপ হয়ে যায়, তাহলে জাতি খারাপ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মদটা নিয়ে নিতেন, তাহলে উম্মত গুমরাহ হয়ে যেত, এই কথা বলেন জিবরাইল আলাইহিস সালাম। সুম্মা উরিজাবি ইলা সামাইদ দুনিয়া, তারপর আমাকে আসমানি দুনিয়াতে নিয়ে যাওয়া হলো, মানে প্রথম আকাশে, নিকটবর্তী। দুনিয়া মানে দুনিয়ার কাছাকাছি আকাশ বলতে পারেন, আর দুনিয়া মানে নিকটবর্তী, দনুগুন মানে কাছে হওয়া, নিকটবর্তী আকাশ মানে প্রথম আকাশ। ফাস্তাফতাহ জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম খুলতে বললেন, ফাকিল লাহু, তখন তাকে বলা হলো, খুলতে বললেন, তার মানে আকাশ আছে, তাই না? আকাশ আছে। বৈজ্ঞানিকদের এই ভ্রান্ত কথা, ভ্রান্ত যে না না কোন দূরের জিনিস দেখলে ধোঁয়া ধোঁয়া লাগে, আর সেটা গভীর হয়ে গেলে সেটা কালো লাগে বা নীল লাগে, আকাশ বলে কিছু নাই, সব খোলা। হ্যাঁ, মিথ্যা কথা। জি, আকাশ আছে। তারপরে শুধু আকাশের নাই, বরং আকাশের কি আছে, দরজা সমূহ আছে, দরজা আছে, বোঝা গেল। ফাকিলা, জিজ্ঞাসা করা হলো, মান আনতা, আর আকাশের দরজার উপর পাহারাদারও নিযুক্ত রয়েছে, এটাও বোঝা গেল। কে আপনি? কালা জিবরিল, আমি হচ্ছে জিবরাইল। এতে কি আদব শিখানো হয়েছে? আপনাকে যদি আপনার স্ত্রী জিজ্ঞেস করে কে, হ্যাঁ আরে খোলো, আমি বাড়ির মালিক স্বামী, আর কে বলবেন নাকি? জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের নেতা, তাই না? আর যে ফেরেশতা পাহারাদার, ও তো গেটম্যান ফেরেশতা। জিবরাইল আলাইহিস সালাম তার চেয়ে কত শ্রেষ্ঠ ফেরেশতা। তারপরে কে এ কথা বলছে, খোলো আমি জিবরাইল। হ্যাঁ, যেমন আজকালকার যারা বড় বড় কমান্ডার, যারা ক্যাপ্টেন, তাদের মন মেজাজ, হ্যাঁ, আর্মি মেজাজ, মিলিটারি মেজাজ থাকে, তাই না? আরে আমার তুমি কার্ড চেক করতে চাইবে, কে বলবে? চোখ গরম করে, ও চোখে একটু পলক মারে না, যখন বড় অফিসাররা বা মন্ত্রী মিনিস্টার রাস্তা দিয়ে যাচ্ছে অথবা নিজের অফিসে যাচ্ছে, ডানে বামে কাউকে দেখবে দাও, তাই না? কি প্রমাণ করে? গৌরব, অহংকার প্রমাণ করে। তো আপনি, আমাদের মধ্যে এই রোগগুলি আছে। আমরা বাড়িতে ঢুকি, যদি স্ত্রী জিজ্ঞেস করে না কে, যদি ছেলেরা জিজ্ঞেস করে, ছেলে মেয়ে জিজ্ঞেস করে কে, হ্যাঁ খোলো, না না কখনো খোলো করবেন না, আপনি ভুল করছেন, ভুল শিখাচ্ছেন। তাহলে আপনি কি বলবেন? আপনার নাম বলেন। যদি বলেন আমি, অথবা বলে তোমার বাপ, হ্যাঁ বলতে পারেন, ছেলে খুলছে বা মেয়ে খুলছে, বলছে আমি তোমার বাপ, না তোমার বাপ বলবেন না, জিন শয়তান এসে তোমার বাপ বলতে পারে। হ্যাঁ, কখনো এরকম করবেন না। এই ভুলগুলি করার কারণে জিন শয়তানের উপদ্রব চলে বাড়ির ওপর আর বাড়ির সদস্যদের ওপর। কখনো এরকম কাজ করবেন না। জাহালত, এগুলি অজ্ঞতা মুসলিম সমাজের। মেজাজ গরমও করবেন না। তারপরে এই কথা বলবেন না যে আমি তোমার বাপ বলছি, অথবা আমি তোমার স্বামী বলছি। না, কি বলবেন? আমি অমুক বলছি, হ্যাঁ অমুক বলছি, ফলান অমুক, নাম বলবেন। অমুক মানে শুধু অমুক শব্দ বলতে বলছি না, নামটা, আপনার নামটা বলবেন। জি হ্যাঁ, আব্দুল্লাহ, আব্দুর রহমান বলছি, এরকম বল। তাহলে শয়তান সুযোগ পাবে না, আপনার বাড়িতে প্রবেশ করার সুযোগ পাবে না। আমি তো একটা চোর এসে বলতে পারে, ডাকাত বলতে পারে, দুনিয়ার দিক থেকে ক্ষতি আছে,
আরে কেউ আপনার বাড়িতে নক করেছে, চোর বা ডাকাত খুন করতে আসছে, আর যাই কে বলছে আমি, আর গলাটা আপনার আওয়াজটা আপনার বাপের মতো লাগলো, দিলেন খুলে, বা আপনার স্বামীর মতো লাগলো, খুলে দিন, হইতে পারে না? হতে পারে এরকম। কিন্তু যখন বলবে যে আমি কে অমুক, তো আপনার স্বামীর নাম নাও জানা থাকতে পারে তার, হ্যাঁ, অথবা আপনার স্বামী আমি অমুকের আব্বা, আপনার ছেলের নাম জানা নেই, হ্যাঁ অমুকের আব্বা, নাম জরুরি না, অনেক সময় বলতে পারেন আবু আব্দুল্লাহ বলতে পারেন, আবু আব্দুর রহমান উপনাম বলতে পারেন, যাতে আপনার স্বামী আপনাকে চেনে। এক কথায় বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিবরাইল আলাইহিস সালাম জবাবে বললেন, যখন জিজ্ঞাসা করা হলো কে আপনি, জিবরাইল, কিলা ওমাম্মাক, তাহলে আপনার সাথে কে? তাহলে বোঝা গেল যে প্রত্যেকের চেক করার শরীয়তে বিধান রয়েছে। আর আপনি বড় মানুষ, আপনি সাথে কাউকে নিয়ে যাচ্ছেন, আরে আমি আছি, আবার কেউ কাউকে জিজ্ঞেস করবেন আমার সাথে কে আছে, আমি আছি আমার সাথে আছে, তোমার জিজ্ঞেস করার কি অধিকার? এটা বলবেন না কখনো, যত বড় অফিসার হয়ে যান আর আপনি যত বড় ক্যাপ্টেন হয়ে যান। ওমাম্মা কালা মোহাম্মদ, মানে মাই মোহাম্মদ, আমার সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছেন। কিলা, শুধু তাই নয়, আরো জিজ্ঞাসা করছে পাহাদার, তার মানে আল্লাহ পাকের আদেশ নিষেধ কিভাবে পালন করে ইবাদত আদায় করছে চিন্তা করেন। হ্যাঁ, আল্লাহ পাকের নির্দেশ যতক্ষণ তুমি কনফার্ম না হবে তোমার অনুমতি নেই যে যাকে তাকে তুমি ঢুকেই দিবে। কিলা ওয়াকাদ উরসিলা ইলাইহি, তাকে কি রাসূল করা হয়ে গেছে, তাকে কি নবী করে দেওয়া হয়েছে। ওয়াকাদ বুইসা ইলাইহি, অন্য হাদিসে রয়েছে, মানে তার কাছে কি ওহী চলে গেছে, নবী করা হয়েছে। এর দ্বারা কি বোঝা গেল? হ্যাঁ, যে ফেরেশতা গায়েব জানে না, ফেরেশতারাও যারা আসমানে পাহারা দিচ্ছে তারা অনেকে গায়েব জানে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু 40 বছর বয়সে নবী হয়ে গেছেন না হননি, এখনো খবর রাখেন না। ফেরেশতারা যদি গায়েব না জানে তাহলে ওলিয়া উলিয়া কি করে গায়েব জেনে নিল? হ্যাঁ, শাহজালাল আবার কি করে গায়েব জেনে নিল যে ইবনে বতুতা গিয়ে আসামের জঙ্গলে সিলেটের ওই দিকে গিয়ে হারিয়ে গেছে। তখন ভক্তদেরকে মুরিদানকে বলছে যাও যাও যাও, ইবনে বতুতা এসছে মরক্কো থেকে আমাদের দেশে জিয়ারাতে এসছে, আর আসার পর হারিয়ে গেছে, উঠিয়ে নিয়ে এসো। জেনেও নিল, আবার পাঠিয়ে দিল, আর বইলেও দিল, শনাক্ত করে দিল যে অমুক এলাকা আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা, এগুলো শিরকি আকীদা না, শিরকি আকীদা। মানিয়ে বলছি, তাদের কিতাবে আছে, তাদের বক্তব্য। বড় একজন ওয়াইজ, তার ওয়াজে এটা বয়ান করছে। আর একটা সাপ্তাহিক পত্রিকা আজকে থেকে 10 বছর আগে, আরে সহি আকীদার পত্রিকা দেখা দেখি নাই, সম্পাদন নেই, এমনিতে ছাপিয়ে দিয়ে বসে আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই ঘটনা শিরকি ঘটনা ছাপাবেন আপনি, একটু চিন্তা করবেন না। এর থেকে মানুষ, একজন জ্ঞানী মানুষ কি শিখবে? তার মানে শাহজালাল গায়েব জানে, তারপরে জানতে পারলো যে হ্যাঁ এসছে, আসার পরে হারিয়েছে ওটাও জানতে পারলো, কোন জায়গায় আছে সেটাও জানতে পারলো। লা হাওলা ওয়ালা কুওয়াতা, সব শিরকি আকীদা। ওয়াকাদ উরসিলা ইলাইহি, আর কেউ কেউ এর ব্যাখ্যা করেছেন ওয়াকাদ উরসিলা ইলাইহি মানে তাকে ডেকে পাঠানো হয়েছে, মানে আপনাকে পাঠানো হয়েছে ওকে আনার জন্য। আপনি এমনি নিয়ে আসছেন বিনা অনুমতিতে, না আল্লাহ অনুমতি দিয়েছেন যে যাও নিয়ে এসো, আসমানে নিয়ে এসো। ওয়াকাদ উরসিলা ইলাইহি বলেন কাল কাদ উরসিলা ইলাইহি, হ্যাঁ ওকে ডেকে পাঠানো হয়েছে বা তাকে রাসূল বানানো হয়েছে। ফাফতিহা লানা, তারপর আমাদের দরজা খোলা হইল, আসমানের দরজা খোলা হইল। ফায়দা আনাবি আদম, প্রথম আকাশে গিয়ে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ফারহাবা বি, আমাকে অভিনন্দন জানালেন, আহলান ওয়া সাহলান করলেন। ওয়া দা আলী বিখাইরিন, আর আমার জন্য কল্যাণের দোয়া করলেন। অন্য হাদিসে আরো রয়েছে যে তিনি ছেলে বলে সম্বোধন করেন, মারহাবান বিল ইবনি সালেহ, হ্যাঁ ওয়াল ওয়ালাদিস সালেহ, নেক বান্দাকে মারহাবা বলছি, অভিনন্দন জানাচ্ছি। সুম্মা উরিজা বিনা ইলা সামাইস সানিয়া, তারপরে আমাদেরকে নিয়ে যাওয়া হলো, চড়ানো হলো দ্বিতীয় আকাশে। ফাস্তাফতাহ জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম খুলতে বললেন। ফাকিলা লাহু, ওইভাবে বলা হয় মান আনতা, আপনি কে? কালা জিবরিল, আমি জিবরাইল। কিলা, বলা হয় মান মাকা, আপনার সাথে কে? কালা মুহাম্মদ, মুহাম্মদ। কিলা, তখন জিজ্ঞেস করা হলো কাদ উরসিলা ইলাইহি, তাকে ডেকে পাঠানো হয়েছে বা তাকে রাসূল বানানো হয়েছে। কালা কাদ উরসিলা ইলাইহি, তাকে রাসূল বানানো হয়েছে, তাকে ডেকে পাঠানো হয়েছে। ফাফুতিহা লানা, তারপরে আমাদের দরজা খোলা হইল। ফায়জা আনা বে ইবনাইল খালাতে বে ইয়াহিয়া ওয়া ঈসা, সামনে গিয়ে দেখি যে দুইজন খালার সন্তান, খালাতো ভাই, ইয়াহিয়া আর ঈসা। ইয়াহিয়া আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম, তাদেরকে ইবনাইল খালা, খালার দুই ছেলে বলা হয়েছে, মানে খালাতো ভাই বলা হয়েছে। আসলে কি খালাতো ভাই ছিলেন, যেমন এই হাদিসে বাহ্যিক অর্থ এটাই বোঝায়। আর কেউ কেউ বলেছেন না, ইয়াহিয়া আর ঈসা খালাতো ভাই ছিলেন না, তাহলে কি ছিলেন? জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহাস সালামের কে ছিলেন? প্রসিদ্ধ কথা যেটা, হ্যাঁ বলেন কেউ, খালু। তো মারিয়াম মের খালুকে জাকারিয়া, আর জাকারিয়া আলাইহিস সালামের ছেলেকে ইয়াহিয়া। তাহলে ইয়াহিয়া কে হচ্ছেন? মারিয়ামের, হ্যাঁ মারিয়ামের
খালাতো ভাই, মায়ের খালাতো ভাই। তাহলে ঈসা আলাইহিস সালামের মায়ের খালাতো ভাই, তাহলে ঈসা আলাইহিস সালামের কি হয়? মামা সম্পর্কে। আমাদের দেশীয় যেটা সম্পর্ক সেটা হচ্ছে হ্যাঁ মামা, মায়ের খালাতো ভাই মানে মামা। হ্যাঁ, তো মামা ভাগিনার সম্পর্ক অধিকাংশ মুফাসসিরগণ বলেছেন, আল্লাহু আলাম। ফারহাবা বিবি দুজন আমাকে অভিনন্দন জানায়, ওয়া দাউলি বিখাইর, আর আমার জন্য কল্যাণে দোয়া করলেন। সুম্মা উরিজাবিনা ইলা সামাই সালিসা, তৃতীয় আকাশে আমাদেরকে চড়ানো হলো। ফাস্তাফতা, খুলতে বললেন জিবরাইল আলাইহিস সালাম। ফাকিল আলাহু, বলা হলো মান আনতা, আপনি কে? কালা জিবরিল, আমি জিবরিল। আনা জিবরিল। কিলা, বলা হলো ওমান মাক, আপনার সাথে কি আছে? কালা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিলা, বলা হলো কাদ উরসিলা ইলাইহি, তাকে ডেকে পাঠানো হয়েছে বা তাকে রাসূল বানানো হয়ে গেছে। কালা কাদ উরসিলা ইলাইহি, হ্যাঁ তাকে রাসূল বানানো। ফাফতিহা লানা, আমাদের দরজা খোলা। ফাইজা আনাবে ইউসুফ আলাইহিস সালাম, তৃতীয় আকাশে গিয়ে দেখলেন কাকে? ইউসুফ আলাইহিস সালামকে। ওয়াইজা হুয়া কাদ উতিয়া শাতরাল হুসনি, আর দেখলাম তাকে যে তাকে অর্ধেক সৌন্দর্য দিয়ে দেওয়া হয়েছে। সারা পৃথিবীতে সৌন্দর্য ভাগ করে তাকে অর্ধেক সৌন্দর্য দিয়ে দেওয়া হয়েছে। অর্ধেক বলতে তাকে অত্যন্ত সুন্দর করা হয়েছে। জি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রকমই সুন্দর ছিলেন, যেমন তেমন সুন্দর ছিলেন না। অন্যান্য নবীদের মধ্যে যতগুলো গুণ ছিল সবগুলি গুণের অধিকাংশ গুণগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে বিদ্যমান ছিল। এই একটা কথা মনে রাখবেন। এই মর্মে আমরা ছোটকালে ফার্সি পড়েছি, অনেক আমাদের দেশের বক্তারা ফার্সি বলে, তো ওদের তরিকে অত ফার্সি বলতে চাই না, কিছু মুখস্থ থাকলো। তো ওই ফার্সি সেটাতে বলছে যে হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইজা দারি আঁচে খুবা হামাদারি তু তানহাদারি। বলছে ইউসুফ আলাইহিস সালামের হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, আর হ্যাঁ বলেন দমে ঈসা, হ্যাঁ ঈসা আলাইহিস সালাম হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইজা মুসা আলাইহিস সালামের। এই যে আম্বিয়াদের মধ্যে এক কথায় যতগুলি গুণ ছিল কিছু গনিয়ে দেওয়ার বলছে আঁচে খুব হামাদারি, সমস্ত নবীদের মধ্যে যেই খুবিগুলো ছিল, যেই গুণগুলি ছিল, বৈশিষ্ট্য ছিল, তু তানহাদারি, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মধ্যে সবগুলি রয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কোনো দলিল নাই, ফার্সি সে দলিল হিসাবে পেশ করছি না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুন্দর ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে চন্দ্রের মতো লাগতো, যেমন হাদিসে রয়েছে, পূর্ণিমার চাঁদের মতো লাগতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মুজিজা দেওয়া হয়েছে, ঈসা আলাইহিস সালাম যেমন মুজিজা দেওয়া হয়েছে, মুসা আলাইহিস সালাম মুজিজা দেওয়া হয়েছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে বড় বড় মুজিজা দেওয়া হয়েছে। চন্দ্রকে দুটুকরো করে দেখানো হয়েছে নবীর হাতে। ফারাহা বাবি আমাকে অভিনন্দন জানালেন, ওয়াদা আলী বেখাইন কল্যাণে দোয়া করলেন। সুম্মা ওরে যাবেন আলা সামাই রাবে, চতুর্থ আকাশে নিয়ে গেলেন। ফাস্তাফতাহ জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম খুলতে বললেন। আর তারপরে ফাকিলা, বলা হলো কে? জিবরাইল আলাইহিস সালাম। আমার সাথে, তোমার সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকিদ উরসিলা ইলাইহি, ডেকে পাঠানো হয়েছে বা নবী করা হয়েছে। কাদ কালা কাদ বইসা ইলাইহি ফাফতিহা লানা, দরজা খোলা হলো। ফাইজা আনাবে ইদ্রিস, চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিস সালাম। ফারাহা বাবি আমাকে অভিনন্দন জানালেন, ওয়াদা আলী বেখাইর কল্যাণে দোয়া করলেন। সুম্মা কালা ইয়াকুলু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আয়াত সূরা মারইয়ামে রয়েছে, ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা ওয়াযকুরু ফিল কিতাব ইদ্রিসা ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। ইদ্রিস আলাইহিস সালামকে আমি সুউচ্চ স্থানে উন্নীত করেছি, উঠিয়েছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাইলেন যে চতুর্থ আকাশ মানে সুউচ্চ স্থানে তাকে আল্লাহ পাক জায়গা দিয়েছেন। এর মানে এই নয় যে ইদ্রিস আলাইহিস সালামকে ঈসা আলাইহিস সালামের মতো জীবন্ত উঠিয়ে নেওয়া হয়েছে, যেমন বিদাতীদের কিতাবে রয়েছে। আমি কিছু কিছু কথা আপনাদেরকে বলি, এইরকম কথা, কারণ আমাদের দেশের কিতাবগুলিতে ছড়িয়ে আছে যে কয়েকজন নবীকে জীবন্ত অবস্থা তারা মারা যাননি, বেঁচে আছে। আর ঈসা আলাইহিস সালামটা ঠিক, বাকিগুলো সবগুলি ভুল কথা। তারা বলে খেজের বেঁচে আছেন, তারা বলে যে ইদ্রিস আলাইহিস সালামকে জীবন্ত উঠিয়ে নেওয়া হয়েছে, চতুর্থ আকাশে জীবন্ত উঠানো হয়েছে, মিথ্যা কথা সব। এখানে উঠিয়ে নেওয়া হয়েছে মানে তার ইন্তেকালের পরে ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন তাকে চতুর্থ আকাশে। জি, আর সুউচ্চ স্থানে আল্লাহ উঠিয়েছেন দুনিয়াতে এবং আখিরাতে মর্যাদা দান করে। সুম্মা ওরে যাবেন ইলা সামাইল খামেসা, পঞ্চম আকাশে নিয়ে যাওয়া হলো। ফাস্তাফতা জিবরাইল আলাইহিস সালাম খুলতে বললেন, বলা হলো কে? জিবরিল। কিলা, বলা হলো আমাম্মা, কি আপনার সাথে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে কি নবী বানানো হয়েছে? হ্যাঁ, নবী রাসূল বানানো হয়েছে। কালাকাত বসে এলেই ফাফতিহা লানা, দরজা খোলে। ফাইজা নবী হারুন আলাইহিস সালামের সাথে দেখা হলো, মুসা আলাইহিস সালামের ভাই। ফারাহা বাবি আমাকে অভিনন্দন জানালেন, ওয়াদা আলী বিখাইরিন, নেক দোয়া করলেন। সুম্মা ওরে যাবেন ইলা সামাই, ষষ্ঠ আকাশে নিয়ে যাওয়া হলো। ফাইজা বলছেন যে খুলতে বলা হলো, খোলা হলো। এক কথা ওই কথাগুলি রয়েছে।
তারপরে যখন খোলা হলো ফেজা নবী মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের সাথে ষষ্ঠ আকাশে সাক্ষাৎ হলো। ফারাহাবাবি ওয়া দাআরি বিখাইরিন, অভিনন্দন জানালেন এবং আমার জন্য কল্যাণে দোয়া করলেন। সমস্ত নবীরা দোয়া করলেন। সুম্মা উরজাবান ইলা সামাইস সাবিয়া, সপ্তম আকাশে নিয়ে যাওয়া হলো। ফাস্তাফতা জিবরিল, জিবরিল আলাইহিস সালাম খুলতে বললেন, খোলা হলো। সেখানে যখন খোলা হলো তারপরে ওইসব জিজ্ঞাসাবাদ, কে আপনার সাথে আছে, এসবের নবী হয়ে গেছেন তিনি। এসবের পরে ফায়জা নবী ইব্রাহিম আলাইহিস সালাম, সপ্তম আকাশে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো। ওয়াইজা হুয়া মুসনিদুন ইলাল বাইতুল মামুর, বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন বিরাজমান হয়ে। বাইতুল মামুরটা কোথায়? সপ্তম আকাশের ওপর ফেরেশতাদের জন্য ওই রকম মোবারক ঘর যেমন মানব জাতির জন্য মোবারক ঘর হচ্ছে বাইতুল্লাহ, কাবা ঘর। জি, কাবা ঘর। অনেক ওলামায়ে তাফসীর রেখেছেন যে 7 আসমানের উপর, কাবার উপরেই 7 আসমানের উপর এই বাইতুল মামুর রয়েছে। আল্লাহ পাক কোরআনে কারীমে বাইতুল মামুর কথা উল্লেখ করেছেন কসম করে, ওয়াল বাইতুল মামুর ওয়াস সাকফিল মারফু, সূরা তুরে রয়েছে। তারপর ওয়াইদা হুয়া ইয়াদখুলহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাক, বলছেন প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা এই বাইতুল মামুর মোবারক ঘরে প্রবেশ করেন ইবাদতের জন্য, নামাজ পড়ার জন্য। এত সংখ্যায় ফেরেশতা রয়েছে, বিপুল সংখ্যায়, যে কিয়ামত পর্যন্ত। আর ওই প্রথম দিন যেই ফেরেশতারা ৭০,০০০ ঢুকেছেন তাদের আর পালা ফিরে আসবে না, একবার করে ঢুকতে ঢুকতেই কিয়ামত হয়ে যাবে। আল্লাহ বলছেন যে সুম্মা যাহাবাবি ইলা সিদরাতুল মুনতাহা, তারপর আমাকে সিদরাতুল মুনতাহাতে নিয়ে গেলেন। ফায়দা ওয়ারাকুহা কাযানিল ফিলাতে, সিদরাতুল মুনতাহা, সিদরা মানে বড়ই গাছ, কুল গাছ, আর মুনতাহা মানে শেষ সীমানা। সিদরাতুল মুনতাহার কথা কোরআনে এলা সিদরা ইনদা সিদরাতুল মুনতাহা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জিবরাইল আলাইহিস সালামকে সিদরাতুল মুনতাহার আর কাছে দেখলেন। আসল সূরাতে সূরা নাজমে রয়েছে। তো বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়দা ওয়ারাকুহা, এই সিদরাতুল মুনতাহার বড়ই পাতাগুলি ছিল কাযানিল ফিলাতে, হাতির কানের মতো। ওয়াইদা সামার, আর ফলগুলি ছিল কাল কেলালে, বড় বড় মটকার মতো। মটকা বুঝেন? কি বড় বড় মাটির পাত্র। জি। ফালাম্মা গাশিয়াহা মিন আমরিল্লাহি মা গাশিয়াহা তাগায়্যারাত, আর ওই পাতাগুলি কি আল্লাহ পাকের নির্দেশে এত সুন্দর সুন্দর সৃষ্টিতে নূরে ঢেকে নিল যে একেবারে মানে পরিবর্তন হয়ে গেল। দেখে মনে হয় না যে সেগুলি হচ্ছে কুল পাতা। এটা যদি মানুষ তৈরি করতে পারে। দুবাই গেলাম, তো দুবাই গিয়ে একটা জায়গা আমাদের ভাইরা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বলছে যে এখানে দেখবেন একটাই বিল্ডিং কিন্তু 25-30 রকম রং বদলিতে থাকবে। লাইট যখন পড়তে লাগলো তো আজও বদলে যাচ্ছে, মনে হয় না যে ওই এটা 1 নম্বরে 2 নম্বর 3 নম্বর, মানে একবার এক রকমের বিল্ডিং দেখছেন আর ওই সিনারি দেখছেন আপনি। লাইট যতক্ষণ পড়তে থাকলো, তো মানুষ এরকম তৈরি করে নিতে পারে। আল্লাহ পাক রব্বুল নূরে সেই সিদরাতুল মুনতাহার গাছ মনে হচ্ছে পরিবর্তন হয়ে গেল। বলছেন ফামা আহাদু মিন খালকিল্লাহি তাআলা ইয়াস্তাতিউ আন ইয়াসিফাহা মিন হুসনিহা, এই সিদরাতুল মুনতাহার দৃশ্য এত সুন্দর, এত চমৎকার যে আল্লাহর কোন মাখলুক তার বিবরণ দিতে পারবে না, তার বিবরণ পেশ করতে পারবে না। কালা ফাআল্লাহু ইলাইহি মা আল্লাহ পাকের যা ওহী করার কথা বলার, আল্লাহ পাক কথা বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ওয়াকাদ ফারাযা আলাইয়া ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা 50 সালাতান, 50 ওয়াক্ত সালাত প্রতিদিন রাতে ফরজ করা হলো আমারও। ফানাজাল, তো নেমে আসলাম। হাত্তা ইনতাহাইতু ইলা মুসা, মুসা আলাইহিস সালাম কাছে আসলাম। কালা ফামা ফারাযা রাব্বুকা আলা উম্মাতিকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতের উপর আল্লাহ পাক কি ফরজ করলেন? কুলতু 50 সালাতান, আমি তখন বললাম 50 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। ফি কুল্লি ইয়াউমিন, প্রতিদিন রাতে। কালা ইরজি ইলা রাব্বিকা, যান রবের কাছে ফিরে যান। ফাসআলহু তাখফিফ লি উম্মতি, আপনার উম্মতের জন্য হালকা তলব করেন যে একটু হালকা করে দাও আল্লাহ, ডিসকাউন্ট করো। ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিকা, তোমার উম্মত এই 50 ওয়াক্ত কখনো নামাজ পড়তে পারবে না। বলছেন ওয়াইন্নী কাদ বালাউতু বনি ইসরাইল ওয়া খাবারতুহুম, আর আমি বনি ইসরাইল বড় শক্তিশালী জাতি, তাদেরকে পরীক্ষা করে দেখেছি। তারা পারে নাই, তোমার উম্মত পারবে? দুর্বল, 60 বছর 50 বছর বাঁচবে, দুর্বল 3.5 হাতের মানুষ। আমার জাতি কত উঁচা উঁচা হইতো, আর কত শক্তিশালী, 500 400 600 বছর বাঁচত, তারা পারে নাই। কালা ফারাজাতু ইলা রব্বি, রবের কাছে ফিরে গেলাম। ফাকুলতু, আমি বললাম এই রব্বি, হে আমার রব। এই হারফে নেদা,
খাফিফ আন উম্মতি, আমার উম্মতে একটু হালকা করে দেন। ফাহাত্তানি খামসান, 5 কমিয়ে দিলেন। ফানাজাল, তো কোন কোন হাদিসে 10 রয়েছে সেটাতে শর্ট সংক্ষেপ করে দিয়েছে, 5 করে কমানো হয়েছে, কারণ এক হাদিস আর এক হাদিসের ব্যাখ্যা করে। ফানাজাল, তো নেমে আসলাম, হাত্তা ইনতাহাইতু ইলা মুসা, মুসা আলাইহিস সালামের কাছে পৌঁছলাম। কালা মা ফাআলতা, কি করলেন? ফাকুলতু, আমি বললাম, কাদ হাত্তানি খামসান, 5 কমিয়ে দেওয়া হয়েছে, 45 রাকাত আছে। কি বলছে? 45 ওয়াক্ত নামাজ আছে। ফাকালা ইন্না উম্মাতাকা লা তুতিকু যালিক, 45 ওয়াক্ত তোমার উম্মত পারবে না। ফারজি ইলা রাব্বিকা, যান রবের কাছে ফিরে যান। ফাসালু তাখফিফ উম্মাতিকা, আপনার উম্মতের জন্য একটু হালকা করার দরখাস্ত করেন। কালা ফালাম আজাল আরজু বাইনা রব্বি ওয়া বাইনা মুসা, আর কত একবার করে বলবেন যে আমি ওই ঘোরাফেরা করতেই থাকলাম, আমার রবের মাঝে আর মুসা আলাইহিস সালামের মাঝে যায় আর আসি এই করতে থাকলাম। ওয়া ইউহাত্তু আন্নি খামসান খামসান, আর আমার কমিয়ে দেওয়া হলো, ডিসকাউন্ট করা হলো 5 করে। হাত্তা কালা ইয়া মুহাম্মদ, এমন কি শেষবারে বলে, হে মুহাম্মদ, হুন্না খামসু সালাওয়াত, আসলে এটা 5 ওয়াক্ত নামাজ, যাও 5 পড়তে হবে। ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, একদিন 5 আর একদিন 4 আর একদিন 3। আজকাল যাদেরকে নামাজিও বলছেন তারা হলো এরকম নামাজ, আল্লাহ কবুল করবেন না এরকম নামাজ। ফি কুল্লি ইয়াউমিন, প্রতিদিন রাতে 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এবং টাইমে পড়তে হবে, বিনা ওজরে। টাইমের বাইরে পড়লেও আল্লাহ কবুল করবেন না। বেকুল্লি সালাতিন আশার, আর এক ওয়াক্ত নামাজে 10 গুণ আমি দেব। ফাতিলকা খামসুনা সালাতান, সুতরাং এই 5 পড়লে 5 10 কি হয়ে যাবে? 50 ওয়াক্ত নামাজের সওয়াব হয়ে যাবে। মান হাম্মা বিহাসানাতিন, আর যে নেকির ইচ্ছা করবে, ফালাম ইয়ামালহা, আর সে নেকির ইচ্ছা করার পরে সেটা করতে পারলো না, করতে পারলো না। নেকির ইচ্ছা করলেন, তারপরে করতে পারলেন না। একটা লোক তাহাজ্জুদ পড়ার ইচ্ছা করলো, তারপরে তাহাজ্জুদটা পড়লো না, নেকি পাবে নাকি? শোয়ার সময় রাত 10টার সময় নিয়ত করেছিল যে তাহাজ্জুদ পড়বো, তারপরে যখন ঘুমটা ভাঙলো রাত 2টার সময়, তখন বলছে পড়লো না, তার নেকি পাবে? নেকি পাবে না। তো ফালাম ইয়ামালহা মানে সে নেকিটা করতে পারলো না। ইচ্ছা ছিল উঠবো, কিন্তু জাগতে পারলো না, ফজর হয়ে গেল, তাহলে কি হবে? কোতেবাত লাহু হাসানা, তার 1 নেকি লিখা হবে, মানে 1 লিখে লিখা হবে। ফাইন আমেলাহা, আর যদি সেটা করে নিতে পারে, কোতেবাত আশারা, 10 গুণ লিখা হবে। ওমান হাম্মা বিসাইয়্যা, আর যে ব্যক্তি গুনার ইচ্ছা করবে, ফালাম ইয়ামালহা, তারপরে সেই গুনাহটি করলো না, করতে পারলো না। হ্যাঁ, ভালো করে, গুনার ইচ্ছা করলো, গুনার ইচ্ছা করার পরে গুনাহটি করলো না, করতে পারলো না? করলো না, পারবে করতে, গুনার কাছে চলে গেছে, আল্লাহর ভয় হলো, আল্লাহর ভয় ছেড়ে দিয়ে আসলো, করলো না। কি জন্য করলো না? ফাম্মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, সেই জন্য। পুলিশের ভয় যদি না করে, গুনাহ করতে চেয়েছিল, গিয়েছিল, আর দেখলো পুলিশ পাহারা দিচ্ছে, আর পালাইতে শুরু করলো। হ্যাঁ, চুরি করতে গেছিল, ডাকাতি করতে গেছিল, খুন করতে গেছিল, মদ খেতে গেছিল, আজ না করতে দেখছি আরে হাইয়ার লোকেরা তো এখানে সৌদি আরবে পাহারা দিচ্ছে, হ্যাঁ, নারী ব্যবসা করতে যাচ্ছিল, তাহলে গুনাহ হবে না? গুনাহ হবে। সে করলো না, কার ভয়ে? মানুষের ভয়ে না, আল্লাহর ভয়ে করলো না। আল্লাহ, তোমাকে ভয় করি, গুনার ইচ্ছা করেছিলাম কিন্তু করলাম না, ফিল্ম দেখতে চেয়েছিলাম দেখলাম না, ইন্টারনেটে খারাপ সাইটটা খুলতে চেয়েছিলাম করলাম না, খুলতে পারতাম আমি, করলাম না, তাহলে কি হবে? জি হ্যাঁ, বলছেন যে ওমান হাম্মা বিসাইয়্যা, যদি গুনার ইচ্ছা করে, আর গুনার ইচ্ছা করার পরে গুনাহ যদি না করে, আল্লাহর ভয়ে ছেড়ে দিলাম, তুকতাব শাইআন, তাহলে গুনাহ লিখা হবে না, গুনাহ লিখা হবে না। কিন্তু গুনার ইচ্ছা করে গেল, আর তারপরে করতে সক্ষম হলো না, যে কোনো কারণে করতে সক্ষম হলো না, যে কোনো এমন কারণ হয়ে গেল যে না দেখে দিল কেউ, পারা যাবে না, আর সব জেগে গেছে, বাড়ির লোক সব জেগে আছে, আর চুরি করা যাবে না, আজকে ফিরে চল, তাহলে গুনাহ লিখা হবে না? গুনাহ লিখা হবে। ফাইন আমেলা, আর গুনাহ যদি করে নাই, কোতিবাত সাইয়্যাতান ওয়াহিদা, গুনাহ করলে গুনাহকে 10 গুণ আল্লাহ করেন না, 1 গুণই রাখেন। ফানাজালতু হাত্তা ইনতাহাইতু ইলা মুসা, ফিরে আসলাম, আর মুসা আলাইহিস সালামের কাছে পৌঁছলাম। ফাখবারতু, তাকে বললাম, ফাকালা ইরজি ইলা রাব্বিকা, যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিরে যাও। ফাসআলু তাকফিল উম্মতি, 5 ওয়াক্ত চলবে না, তোমার উম্মত 5 ওয়াক্ত চালাবে না, যাও ফিরে যাও, আরো হালকা করতে বলো। ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিকা, তোমার উম্মত এটা করতে পারবে না। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকুলতু, আমি বললাম মুসা আলাইহিস সালামকে, লাকাদ রাজাতু ইলা রাব্বি হাত্তা ইস্তাহিয়াইতু, এতবার ফিরে গেলাম আমার রবের কাছে, আমাকে লজ্জা পেয়ে গেছে, আর আমি যেতে পারবো না। হাত্তা ইস্তাহিয়াইতু, আমাকে লজ্জা হয়ে গেছে, কত ফিরবো, এত কি নির্লজ্জ হওয়া যায় এই অবাঞ্ছিত উম্মতের জন্য, যে 5 পারবে না, আরো কমিয়ে নিয়ে আসো, আর পারবো না আমি। গেলেন না। মুসা আলাইহিস সালাম সত্য কথাই বলেছিলেন, তাই না?
মুসা আলাইহিস সালাম আজকালকার যুগের লোকদের জন্য বলেছেন, সাহাবাই কেরামরা, তাবেঈনরা, তাবা তাবেঈনরা, সেই যুগ কোনো বেনামাজি হতো না। মদখোর থাকতে পারে, চোর থাকতে পারে, জেনা হয়ে যেতে পারে, কিন্তু বেনামাজি মুসলিম হয় এই ধারণা স্বর্ণ যুগে কোন যুগে ছিল না। বেনামাজি হওয়া এই উম্মতের বালা মুসিবত আজকের যুগে। আল্লাহ পাক এই ফিতনা থেকে বাঁচে। এটা সবচেয়ে বড় ফিতনা, ইমানের ফিতনা, সবচেয়ে বড় ফিতনা। যে ব্যক্তি নামাজ না পড়ে, এক ওয়াক্ত নামাজ ছাড়ে, সেই ব্যক্তি তার ইমানকে নিজেই নষ্ট করে। আল্লাহ পাক যেন হেদায়েত দান করে আমার জাতিকে। রাওয়াহু মুসলিম, এই হাদিস সহিহ মুসলিমও রয়েছে। তো এই সম্পর্কে আরো বেশ কিছু হাদিস রয়েছে, সময় শেষ হয়ে যায়। মেরাজের এই হাদিসটা আপনাদের সামনে পেশ করলাম। আর কিছু কথা যে বাড়তি অতিরিক্ত রয়েছে, যে কথাগুলি অন্যান্য হাদিসে, আর সেগুলির প্রয়োজন রয়েছে, ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে সেগুলি সংযোজন করে দিব। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআনে কারীম বুঝার তৌফিক দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক চলার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজের তোহফা হাদিয়া যে আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন মেরাজে, আল্লাহ পাক তার হেফাজতের যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন, আমাদের বালা মুসিবত যেন দূর করে দেন। যেসব ভাই বোনেরা অসুস্থ রয়েছেন, মুমিন মুমিনাত, আল্লাহ তাদেরকে শিফা যেন দান করেন। বিশেষ করে যারা এখানে হাজির হয়েছেন এবং তাদের আত্মীয় স্বজনরা, আর যারা অনলাইনে আমাদের আলোচনা শুনলেন ভাই বোনেরা, আল্লাহ পাক তাদেরকে যেন সুস্থ রাখেন, হেফাজতে রাখেন, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ পাক হেফাজতে রাখেন। 5 ওয়াক্ত নামাজ কায়েম করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে দূরে রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা প্রশ্ন এসছে আমাদের কাছে, নাম না ধরে সাধারণভাবে বলি, কোন মানুষ সম্পর্কে যদি জানা থাকে আপনার যে সে শিরকের অবস্থায় মারা যায়নি, সে ইমানের অবস্থায় মারা গেছে, তাহলে তার জন্য মাগফিরাতে দোয়া করতে পারবেন। যতদিন বেঁচে ছিল কাফের মুশরিক ইহুদি হইলেও তার জন্য হেদায়েতের দোয়া করতে পারেন। হেদায়েতের দোয়া করবেন, আল্লাহ তাকে তওবার তৌফিক দাও, হেদায়েতের তৌফিক দাও, জান্নাতের রাস্তায় লাগিয়ে দাও। কিন্তু কোন মানুষ মারা গেলে যদি শিরক কুফরের উপর মারা যায়, শিরকি আকীদার উপর, তার জন্য রহমতের দোয়া করা জায়েজ নয়। বদদোয়া করাও জরুরি না আপনার জন্য, আপনি চুপ থাকেন, নীরব থাকেন, এতটাই যথেষ্ট। আর যদি জানা থাকে যে সে ইসলামের অবস্থায় মারা গেছে, শিরকি আকীদা ছিল না, শিরকের প্রচার প্রসার করে নাই, তাহলে আপনি দোয়া করতে পারেন। যে কোনো মুসলিম ভাই ফাসেক গুনাহগার হলেও তাদের জন্য দোয়া করতে পারেন। কিন্তু শিরকি আকীদাওয়ালা যদি হয়, তাহলে মুশরিকের জন্য দোয়া করা জায়েজ নয়। সূরা তাওবায় আয়াত রয়েছে, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। নবীর জন্য জায়েজ নয়, আর মুমিন মুসলিমের জন্য জায়েজ নয় আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, যে মুশরিকের জন্য, বহুত্ববাদীর জন্য ইস্তেগফার করে, আল্লাহ তুমি মাফ করে দাও, তাকে জান্নাত দাও, রাহিমাহুল্লাহ, গফারাল্লাহু, আল্লাহ মাফ করুক, মারহুম, এই কথা বলা জায়েজ নাই। মিন বাদি মা তাবায়্যানা, যখন স্পষ্ট হয়ে গেল যে শিরকি আকীদার মারা গেছে, আন্নাহুম আসহাবুল জাহিম, সে জাহান্নামের রাস্তায় ছিল। আল্লাহ পাক যেন হক কথা বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়েতের পথে রাখেন।